আমরা এইটাকে সলভ করব। কথা ছিল যে এটাকে আমি প্রোডাক্টে কনভার্ট করব। এগুলো কিন্তু প্রোডাক্টে কনভার্ট করতে হবে যেন আমি ডায়নামিক একটা লুপ পাই। সো এটা করার জন্য মূলত এটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে হবে। তো আমাদের অলরেডি আমরা এই কাজগুলো করেছিলাম, নাম দিয়েছিলাম হচ্ছে প্রিপেয়ার্ড হিরো। সো এই নামটা মাথায় রেখে আমরা আবার আরেকটা জিনিস বানাবো প্রিপেয়ার্ড হিরো নামে। তো প্রিপেয়ার্ড হিরো নাম দিয়ে এখানে আমি ক্লিক করার পরে আমি এখানে এটাকে দিলাম। দেওয়ার পর এটা বলা হচ্ছে যে বেস্ট সেলার, শো পাওয়ার বেস্ট সেলার্স। তো আমরা এখানে বলবো যে বেস্ট সেলার্স অথবা স্লাইডার। তো আমরা এখানে বলবো যে প্রোডাক্ট স্লাইডার, এরকমও বলতে পারেন প্রোডাক্টস স্লাইডার। তো এটা বলার পরে আমি এটাকে সেভ করি যেন একটা নতুন সেকশন তৈরি হয়। হলো। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা করব, আমাদের কমন যে স্ট্রাকচার, যেমন যে সিএসএসগুলো বা যে সেকশন কন্টেইনার, ওই জিনিসগুলো করব। তো তার আগে আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে। ডিজাইনটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে এই জায়গাটা ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে এই যে এতটুকু আমি এডিট অ্যাজ এইচটিএমএল এটাকে পুরোটা কপি করলাম। করার পরে আমি উপরের দিকে এটা বসায় দিব, বসায় দিলাম। এবং এই যে সেকশনের যে ডিজাইন স্ট্রাকচার আছে এইটা আমরা পুরোটা নিয়ে নেই, কপিট, পুরোটা আমরা এখানে রিপ্লেস করে দেই। আর সাথে আমরা উপরের দিকে যা যা করেছিলাম এটাকে আমরা কপি করে বসায় দিই। তারপর আমরা এটাকে ম্যানেজ করব। তো আমি একদম উপরের দিকে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় খেয়াল করবেন গ্যাপ, সেটিংস এগুলো আছে এবং কন্টেনার দেওয়া আছে। আর এইখানে আমরা মূলত সেকশন আইডি কল করব, কারণ এটা একটা সিএসএস আছে। সিএসএসটা হচ্ছে আচ্ছা, এটা আমরা সিএসএস এখানে এটা কপি করা হয়ে গেছে, এই যে সিএসএসটা। তো এটা হচ্ছে মেইন আইডি, সেটাকে আমরা বাদ দিলাম এবং সেকশন আইডিটাকে কল করতে হবে যেন ম্যাক্স উইথের কাজটা করতে পারি। এই যে এখানে আমরা এটা দিয়ে দিই, তাহলে কিন্তু কন্টেইনার লাগছে না। আমি এটাকে তুলে ফেলি। এবার আমরা সেভ করি। আর সেভ করার পরে আমাদের কাজ আছে অনেকগুলা, যেমন এর ভিতরের যে পোর্শনটুকু আছে এই যে অ্যাকর্ডিয়ন সেকশন, এটাকে চেঞ্জ করতে হবে। আমরা এটাকে নাম দিব হচ্ছে, আচ্ছা এই নামটা একটু চেঞ্জ করতে হবে, আমি বানান ভুল করছি। আমি এখানে নাম দিব হচ্ছে প্রোডাক্ট স্লাইডার। অ্যান্ড এই নামটাই আমরা রিপ্লেস করব হচ্ছে এখানে প্রোডাক্ট স্লাইডার। তো এখানে থিম আছে, থিম দিয়ে কাজ করানো যাবে না, কারণ এটার ডিজাইনটা একটু ইউনিক, শুধুমাত্র এই স্লাইডারে কাজ করবে এমনভাবে করব, কারণ এটা অন্য কোথাও ইউজ করার মতো অপশন নাই। এই জন্য আমরা এটা করব না, যেমনটা আমরা অ্যাকর্ডিয়নে করেছিলাম সম্ভবত। তো এখন আমরা এই জায়গাটায় আমরা সার্চ করব হচ্ছে প্রোডাক্ট স্লাইডার। তো আমি এটাকে যদি ইয়েস করি তাহলে আমরা একটা আউটপুট পাবো এখানে। তো এই জায়গাটায় ক্লিক করার পরে আমরা যদি এটাকে কন্টেইনার বলি তাহলে ছোট হয়ে যায় কিনা, ইয়েস ছোট হয়ে যায়, কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জেস তৈরি হচ্ছে যেটা আমরা সলভ করবো। আমি এটাকে রিলোড দেই। রিলোড দিলে নিচে দেখবেন স্লাইডারটা এই অবস্থায় আছে, ভিতরে কোনো স্লাইড নাই। আর এটা কাজ করবে কিনা সন্দেহজনক, কারণ আমরা এখন পর্যন্ত এটার কোনো কাজ করিনি, স্লাইডারও অ্যাড করিনি, মানে প্লাগ ইন অ্যাড করতে হবে। তো এই অবস্থায় আছে। তো এটা যে ছোট হয়ে গেছে এটা কেন হচ্ছে, কোথায় দেওয়া আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে ক্লিক করার পরে যদি এখানে যাই, আমরা কিন্তু এইখানটায় একটা আইডি পাচ্ছি যেটাকে ধরেই আমরা মূলত ম্যাক্স উইথ দিচ্ছি। আর এখানেই কিন্তু সিএসএস করা আছে, যেটা বলা যায় যে সিএসএস ফাইলে। তো এই জায়গাটা একটু 19-20 হবে। আমরা যেই সেকশনটা পাচ্ছি প্যারেন্টে সেটা আমরা কন্টেনারের মধ্যে অ্যাড করব, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো মেইন কথা হচ্ছে আমাদের এইখানে যে সেকশন অফ হোয়াইট সেটা যেটা আছে এটাকে আমরা এখানে বসাতে হবে। এটা শুধুমাত্র কালার ম্যানেজমেন্ট করে। তো এবার যদি আমি রিলোড দেই তাহলে কালারটা কিন্তু এখানে ফুল উইথে আসবে, কিন্তু আসে, কাজ করে।
আচ্ছা, বরঞ্চ ছোট হয়ে যায়। ওয়াই? এরকম কেন হচ্ছে? তো আমরা এখানে যদি ক্লিক করি, যদি এখানে যাই, অনেক বড় একটা এরিয়া এইভাবে কাজ করছে, ফ্লেক্স করে কাজ করছে। এটা হচ্ছে প্যারেন্টে, যেখানে আমরা ফ্লেক্স করছি। মূলত ওখানে ফ্লেক্স করা যাবে না, মেইন কথা হচ্ছে এটা। আর এখানে আমরা যেটা করছি এটা হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে করা হচ্ছে, আর এখানে ম্যাক্স উইথ যেটা আছে সেটা কিন্তু ছোট পরিসরে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যদি বলি হ্যাঁ এটা কাজ করার কথা সেদিক থেকে, এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এটা হওয়ার কারণে এইটার উইথটা তো মানে বাইরে যাচ্ছে না, এটা তো ভিতরেই থাকতেছে। কথা বুঝছেন? প্রবলেমটা কিন্তু সলভ হয়নি অ্যাকচুয়ালি। যে জিনিসটা করতে হবে, আমরা যে কালার কম্বিনেশন নিয়ে ভাবছি এই ক্লাস দিয়ে, সেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ এখানে কিন্তু অলরেডি ক্লাস ডিফাইন করা আছে। এটা আমরা বাদ দিতে পারি সেই অনুযায়ী, এটা আমরা বাদ দিতে পারি। ইভেন আমাদের এই ডিপটাও দরকার নাই, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিই একদম এইটা পর্যন্ত, কারণ এখানে কন্টেনার দেওয়া আছে। এবার আমরা সেভ করব। আমরা কিন্তু এই ক্লাসটা ইউজ করছি না, যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছিল। তো আমি যদি এবার রিলোড দেই, এইভাবে আসবে। তা আসুক, আমরা পরে আস্তে ধীরে সলভ করে ফেলবো। আমাদের কিন্তু আইটেমগুলো এখনও ওইভাবে দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এইখানে কিন্তু প্লাগ ইন ইন্টিগ্রেট করা, এই যে নিচের দিকে এই প্লাগইনগুলো আমরা দিয়েছি কিনা, আর আমরা দিলেও হয়তোবা ওইভাবে দেইনি। যেমন এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে যেটা আমরা কমপ্লিট করিনি। তো আমি যদি এখানে এই জায়গাটায় যদি যাই, আমাদের থিমের মধ্যে, থিমটাতে গেলাম, এই থিমের একদম নিচে দিকে যেখানে আমরা ওই প্রিফিক্স অ্যাড করছিলাম যে ল্যান্ডিং পেজের জন্য, হয়তোবা আমরা এখানে করেছিলাম ড্রয়ার, এই যে এখানে আমরা এটা করেছিলাম, কিন্তু স্ক্রিপ্ট ইউজটা কিন্তু করিনি আমরা। বাকিগুলো মোটামুটি ডান, স্ক্রিপ্টটা কিন্তু ইউজ করিনি বা এটাকে অ্যাড করা হয়নি। তো আমি যদি এখানে ভিউ পেজ সোর্স করি, নিচে দিকে গেলেই কিন্তু আপনি এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, যেটার মধ্যে অল্প কিছু কোড করা আছে, যেটা আমাদের আসলে লাগবে। তো এইটাকে আমি কপি করলাম, করার পর দিব কোথায়? আমাদের কিন্তু এইখানটা এটা দরকার নাই, আমি এটাকে সেভ করে দেই। এবং এখানে যদি যাই, আর আমার এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারের ডেটাগুলো খুব একটা পাবে না। আমরা যদি এখানে স্ক্রিপ্টে অ্যাড করি, দিয়ে দিলাম, এখানে দেখবেন মেইন ক্যারোসেল নামক একটা ক্লাস আছে। তো যদি আমি এটাকে সার্চ করি, এই ক্লাসটা এখানে দেওয়া আছে। এই স্লাইডারটা তুমি কিভাবে করছো? এটা দিয়েই করছো? না ভাইয়া, এটা কি দিয়ে করছো? ওটা ফ্লিপিতে চেঞ্জ দেবে। তা আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, না বলে আবার ওটাই বলতেছো। এটা এরকম হয়ে গেছে কেন? আচ্ছা, আমি কপি পেস্ট করার কারণে মানে এরকম হয়ে গেছে। তা তোমার ভিতরে ভিতরে এগুলো কেন? আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে। আমি যেইভাবে কপি করছিলাম ওইভাবে কপি করা যাবে না, বুঝছেন? এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। আমাদের ওইভাবে কপি করা যাবে না, কারণ ওইটা ইন্টারনালি অনেক কোড চলে আসে, যেটা আসলে প্লাগইন থেকে আসে। এটা আমার একটু ভুল হয়ে গেছে। তো আমার ম্যানুয়াল করতে হবে, যে এইভাবে নিয়ে করতে হবে। তো এটার এন্ডিংটা কোথায়? কারণ প্লাগইনের কারণে ওর ভিতরে ইন্টারনালি অনেক কোড পুশ হয়, যার জন্য প্রবলেমটা হচ্ছে। আমি এটাকে এইভাবে ধরে এই পর্যন্ত এটাকে আমরা কপি করলাম। এখন প্রবলেমটা ওইভাবে হবে না। আর এইটা আমরা বাদ দিয়ে এই পর্যন্ত এটাকে ডিলিট করে দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। আর এখানে কিছু চেঞ্জেস আসবে, যেটা আমরা মাথায় রাখছি, যে আমরা এটা দিব না, কন্টেনার দিব না। তো আমার ডিপ অলরেডি রাখা আছে, এই দুটো বাদ যাবে। তাহলে এখানে যদি ক্লিক করি, এটা এন্ডিং এই পর্যন্ত, তার মানে আমাদের এটা বাদ দিতে হবে, তাহলে প্রবলেম সলভ। আর এইখানে যেটা আমরা কল করেছিলাম, এটা হচ্ছে স্লাইডারকে ডিফাইন করার জন্য, এটা অলরেডি আছে কিনা? 9। তাহলে এটাকে কোন স্লাইডার দিয়ে ডিফাইন করছিলা, মানে কোন ক্লাস দিয়ে? তুমি এর মধ্যেই করে দিছিলে এটা। আচ্ছা, আমি এটাকে সেভ করি। এবার যদি রিলোড দেই,
তাহলে এখানে কিন্তু এই যে এইভাবে আসছে এখন প্রবলেম হবে না। কিন্তু ছোট পরিসরে আসছে, এটা বড় করা বা এটার মধ্যে কাজগুলো করা সেটা আমরা আস্তে ধীরে করব। আচ্ছা, এখানে যদি যাই, এখানে তেমন কিছু নাই আর। ওকে ফাইন, এখন আমরা আস্তে ধীরে আগাই। তো কি কি চেঞ্জ করতে হবে, কি কি দিতে হবে, আমাদের এই টাইটেলটা দিতে হবে। টাইটেল কিন্তু সিঙ্গেল, এখানে আমরা ব্লকটাকে কল করব না। আর যদি ব্লকটাকে কল করেন, ব্লক কল করার কিন্তু স্কোপ আছে এখানে। আপনি এখানে বলে দিতে পারেন যে এই টাইটেলটাকে আমরা কল করব, তাহলে এটা কোথাও না কোথাও অ্যাড হবে এবং এটা কিন্তু কল করা হয়েছে। কিন্তু আমরা এখানে কিন্তু কোথাও ডিক্লেয়ার করিনি, কথা বুঝছেন? এই জন্য এখানে দেখাবে না, আমরা ডিক্লেয়ার করিনি যে কন্টেন্ট ফর ব্লগস, এই জন্য দেখাবে না। কিন্তু আমরা চাই এখানে দেখাক। বাট আমি যদি এটাও কল করি, আবার কিন্তু আমাকে আরেকটা জিনিস কল করতে হবে, সেটা হচ্ছে এই যে কার্ড আইটেমটা বা স্লাইডটা, সেটাকে কল করতে হবে, যেটা আসলে ইউনিকলি শুধুমাত্র এখানেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। তো আমাদের এখানে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে ওই ব্লকসটা কল করতে হবে, যেটা অন্য কোথাও ইউজ করা যাবে না, শুধুমাত্র স্লাইডারে ইউজ করতে হবে। আরটা হচ্ছে টাইটেল, যেটা আসলে গ্লোবালি সেট করা। তো দুইটা কিন্তু একসাথে অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন না, এটা একটা সমস্যা। সো আমাদের যেটা করণীয়, যেমন এখানে যেটা আছে, এই ডিজাইনগুলো কিন্তু ওইভাবে তৈরি না, বিধায় আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা সহজভাবে করি, আমরা থিম দিয়ে করব না এই জায়গাটায়। আর আমাদের যতগুলো কোড আছে, এই কোডগুলো রিপিটেড, রাইট? এগুলো কিন্তু রিপিটেড। আমরা কিন্তু থিমস বা ওই যে গ্লোবাল যে ব্লকস, ওই সিস্টেমে যাচ্ছি না, একটু অন্যভাবে করি। এটা নতুন একটা আইডিয়া হবে আপনাদের। তো এখানে যেই পর্যন্ত আছে এই পর্যন্ত আমি এটাকে ডুপ্লিকেট যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিই, একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই। এখানে যদি ক্লিক করি, আমরা একটা আইটেম শুধুমাত্র পাবো। ওকে, ডান। এই অবস্থায় আসার পরে আমরা এখানে লুপ করব এবং এখানেও কিন্তু একটা সিঙ্গেল টাইটেলে যাবে। সিঙ্গেল টাইটেলের জন্য শো পাওয়ার, বেস্ট সেলার, এই দুটোকে অ্যাড করা, এটা হচ্ছে কাজ। তো আমরা এখানে ব্লকস পাচ্ছি, থিম, এটা আমাদের দরকার নাই। আর এই জায়গাটা ইমেজ স্পিকার আছে, যেগুলো আমাদের দরকার নেই। আপনি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনি খেয়াল করবেন এখানে এটা আছে, ইমেজ উইথ আছে, এগুলো আমাদের দরকার নেই, এই দুটো বাদ। কিন্তু এখানে আমাদের দুটো টাইটেল হবে, একটা হচ্ছে টেক্সট, এটা নাম দিব হচ্ছে টাইটেল। এখানে আমরা বলবো যে টাইটেল, এই টাইটেলের ডিফল্ট হবে একটা ডিফল্ট। আমরা দিব কি ডিফল্ট? আমরা দিব এই যে এই দুটো যে আছে, এই দুটো আমরা নিয়ে ডিফল্ট করব। তো এই দুটোর আউটপুট আমি এখানে শোপ আওয়ার, এটা হবে রেড কালারে, আমরা এখানে ডিফল্ট দিয়ে দিব। আর এটাকে আমরা কপি পেস্ট করি, বেস্ট সেলার, এটা হচ্ছে পরবর্তীটা, মানে এর পরেরটাতে অ্যাড হবে। আর এখানে আমরা এটাকে ডিলিট করে দিই। কিন্তু এটা টাইটেল 1, টাইটেল 2, আমরা এখানে টাইটেল 2 বলি আর এটাকে 1 বলি আমার সুবিধার্থে। এটাও টাইটেল, এটাও টাইটেল। তো আমাদের এখানে রেঞ্জটা আর লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিই। তো মূলত আমাদের এই দুইটা জিনিস লাগবে, আমি এটাকে এখানটা কল করবো। মিডিয়া কিন্তু আমাদের লাগতেছে না, এবং মিডিয়া যে 2 আছে সেটা আমাদের, মানে এখানে ইমেজ উইথটাও লাগতেছে না। তো আমরা এখানে এটা দিলাম আর এখানে ইমেজ 2 দিলাম। আচ্ছা, সেকশন থেকে এই দুটো জিনিস আমরা কিন্তু কল করব এখানে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো বসে যাবে ডিফল্ট, তারপরে সে এডিট করলো। আচ্ছা, এখন এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লুপে যাইতে হবে। লুপ কোনটা হবে? এই জিনিসটা লুপ হবে। লুপের জন্য আমরা এখানে বললাম যে গ্লোবাল করব না, এই জন্য আমরা এখানে স্লাইড বলবো, এই স্লাইডটাকে কল করার জন্য। কারণ এইটা কিন্তু অন্য কোথাও ইউজ হবে না, এই জন্য গ্লোবাল করার দরকার নেই। সব জায়গায় যে সব কিছু লাগবে এমন না। টাইপ, এখানে আমরা কি দিব? নেম দিব, নেম দিব। তারপর এখানে বলবো যে স্লাইড, দেন আমরা এখানে কমা দিব। তারপর এখানে বলবো সেটিংস, আমরা কোনো লিমিট রাখবো না, ইচ্ছে মতো দেব। তো আর এখানে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর টাইপ দিব এবং কাকে কল করব। এখন হচ্ছে মেইন বিষয়, কাকে আমরা কল করব। আচ্ছা, এখনও ক্লাসে জয়েন করতেছেন, 11টা বাজে। আচ্ছা, এখানে খেয়াল করবেন আমার একটা আইকন আছে, তারপর এখানে একটা টাইটেল আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে। তো এই জিনিসগুলোকে যদি আমি কল করতে চাই, এখানে দুইটা জিনিসকে একসাথে কাজ করাবো। আমার মনে হয় এটা দেখাতেই আজকে পুরো ক্লাস চলে যাবে। তো যেহেতু প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, অবশ্যই আমি এটাকে গুরুত্ব দিব, কারণ প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। প্রোডাক্ট ইমেজকে অ্যাড করতে হবে, আইকন যেটা আছে সেটাকে আপনি কীভাবে অ্যাড করবেন।
আপনি কি স্লাইড ওয়াইজ অ্যাড করবেন, নাকি আপনি স্লাইড মনে করে কল করলাম এবং একটা আইকন আপলোড করলেন, এইভাবে কল করবেন, নাকি আপনি এটাকে মেটা ফিল্ডের মাধ্যমে কল করবেন? দুইভাবে কিন্তু কল করা যাবে এবং দুইটা অপশনই তৈরি করতে হবে। এক জায়গা থেকে দুইটা অপশন তৈরি করা যায়, এটা করা সম্ভব। আমি ওটাই দুটাই দেখাবো একসাথে। আর এখানে একটা ডেসক্রিপশন আছে, যে ডেসক্রিপশনটা মনে হয় না এটা প্রোডাক্ট ডেসক্রিপশন। হতেই পারে যে প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু অনেক বড় হয়, তাই না? তো এতটুকু অংশই হবে, এতটুকু লাইনই হবে। এইটা এনশিওর করার জন্য কিন্তু আমাদের এটা কোয়েরি করতে হবে। আবার এখানে দেখবেন 3টা বুলেট পয়েন্ট আছে। সব প্রোডাক্টে কিন্তু এরকম বুলেট পয়েন্ট নাও থাকতে পারে, সব ডেসক্রিপশন এইভাবে নাও থাকতে পারে। তো এইভাবে কোয়েরি করায় বা এটা বোঝা, এটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। এখন ডেসক্রিপশনে মনে করেন 3 লাইনের কন্টেন্ট দিল এটাতে, এবং এরকম ইউএলএলআই দিল প্রোডাক্ট ডেসক্রিপশন, যেটা আপনি কল করতেছেন। আবার অন্য একটা জায়গায় দেখবেন 100 লাইনের একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে এটা দিছে, বা একটা সামনে একটা ইমেজ আছে, তখন আপনি ওইটাকে কীভাবে কল করবেন? এই জন্য আমরা কি করব, এই ডেসক্রিপশনটা আমরা মেটা ফিল্ড অথবা কাস্টম কন্টেন্ট, এবং এই ইউএলএলআইটাকেও মেটা ফিল্ড অথবা কাস্টম কন্টেন্ট, দুইভাবে এটাকে প্রেজেন্ট করব। আর যখন আমরা প্রোডাক্টকে কল করব, অটোমেটিক্যালি এই ছবিটা আসবে এবং টাইটেলটা আসবে এবং অ্যাড টু কার্ট বাটন চলে আসবে। আর বাকিগুলো হচ্ছে মেটাফিল্ড থেকে আসবে, যদি সে অ্যাড করে আসবে, না হলে আসবে না। কথা বলছেন? জিনিসটা কিন্তু জটিল, সহজ না, আবার সহজ মনে হবে একটু পর। সবাই কি এ পর্যন্ত বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা প্রথমত এই ইমেজকে নিয়ে কাজ করি, এবং অ্যাড টু কার্ট বাটনটা নিয়ে কাজ করি, এটা বোঝার চেষ্টা করি। এগুলো আমরা পরে। আর টাইটেলও ডিজাইনটা আমাদের করতে হচ্ছে না, আমরা যদি শুধুমাত্র কোয়েরিটা নিয়ে মাথা ঘামাবো। আর আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে গেছে, এটা নিয়ে আর টেনশন নাই। তো এখন আমরা এখানে হিডার তো আমরা দিব না, আমরা এখানে বলবো যে, একটু জুম করি, আমরা এখানে বলবো যে প্রোডাক্ট, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রোডাক্টকে কল করতে হবে। প্রোডাক্টকে কল করলাম, প্রোডাক্টকে কল করার পর আমরা এখানে বলবো যে আইডি আপনি বলতে পারেন যে প্রোডাক্ট, দেন আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আপনি এখানে বলবেন যে লেবেল, আমি এখানে লেবেল বললাম যে সিলেক্ট প্রোডাক্ট। স্লাইডকে কল করার পরে কিন্তু সিলেক্ট প্রোডাক্টে আসবে, ডিফল্ট আমরা কোনো কিছু দিচ্ছি না, আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করি। এরপরে বাকি জিনিসগুলো আসবে, আমি এটাকে সেভ করি। ওকে, এবার আমরা অলরেডি তো এটা কল করাই হয়েছে, আমরা এটাকে রিলোড দিই একবার। আচ্ছা, এটাকে সেভ করে রিলোড দিই। সেভ হবে না, কারণ আমরা অনেক কিছু চেঞ্জ করছি, তো এই জন্য আগে রিলোড দিতে হবে। এটার নাম হচ্ছে প্রোডাক্ট স্লাইডার। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে কাজ বা কালেকশন নিয়ে যখন কাজ করবেন, যেই থিমে করবেন ওই থিমের যে ফাংশনালিটি সেটাকে ইউজ করতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল যখন থিমগুলো ইউজ করা হয়, থিমের মধ্যে অ্যাড টু কার্ট যে করার ব্যাপারটা, যেমন আমি এখানে অ্যাড টু কার্ট করলাম, কার্ডে জমা হলো, এটা কিন্তু সব থিমের যে আইডি কল করা যে হয়, বা এটা উইথাউট রিফ্রেশ যে কাজ করে, এটা কিন্তু সব থিমের একই ফাংশনে কাজ করে না। এই জন্য কিন্তু থিম ওয়াইজ, বিশেষ করে কালেকশন এবং প্রোডাক্ট কোয়েরির ব্যাপারে যদি আপনি অ্যাড টু কার্ট ডায়নামিক্যালি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওর যে ফাংশন বা আইডি কল করার যে সিস্টেমটা, সেটাকে ফলো করতে হবে। যদি আপনি আলাদাভাবে করেন, তাহলে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে অ্যাড টু কার্ট নাও হতে পারে। যেমনটা আমরা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট বা কোনো একটা হোম পেজে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে উইথাউট রিফ্রেশ অ্যাজাক্সের মাধ্যমে, সেটা কিন্তু হবে না যদি আপনি আলাদাভাবে করেন। কারণ ওর যে ফাংশন কলিং, কারণ আপনি তো অ্যাজাক্স বা জাভাস্ক্রিপ্টে কোড তো করতেছেন না, শুধুমাত্র কল করতেছেন, কোয়েরি করতেছেন। এই জন্য আপনার ওই চ্যালেঞ্জগুলো যাতে স্কিপ করতে হয় বা আপনি যেন ফ্রিলি কাজ করতে পারেন, ওই ক্ষেত্রে ওই থিমের ওই ফাংশনগুলোকে ইউজ করা। তো তাছাড়া নর্মালি কী হয় সেটা আমরা দেখব। আর আপনি এখানে খেয়াল করবেন, শপ নাও বলতেছে। শপ নাও মানে হচ্ছে দুইটা জিনিস ঘরে, একটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে কার্ডে চলে যাবে, চেক আউটে চলে যাবে, অথবা এটা হতে পারে যে ক্লিক করা মাত্র সেটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে, তারপর ডিটেলস দেখার পরে অ্যাড টু কার্ট হবে। তাহলে কিন্তু এই ওয়েবসাইটের যখন ক্লিক করা হলো, তখন সিঙ্গেল প্রোডাক্ট পেজে গেলো, প্রোডাক্টটাকে আরও ডিটেলে দেখলো, তারপরে অ্যাড টু কার্ট করলো। এইভাবে করা যেতে পারে। আর যদি আমরা বলি যে এটাকে ডিরেক্ট শপ নাও হবে, বাই নাও হবে, এবং ডিরেক্ট কার্ডে গেল অথবা চেকআউটে গেল, সেটা করা যায়, সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই থিমের ফাংশন বুঝতে হবে। ওকে, এখন আমরা এখানে যে জিনিসটা করতে চাচ্ছি সেটাতে আমরা যাই। এটা কিন্তু চলে আসছে, এবং আমি চাইলে কিন্তু এগুলোকে এডিট করতে পারি, ওখানে কিন্তু এটা এডিট হবে। আর এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড স্লাইড। আমরা কিন্তু গ্লোবাল সিস্টেমটাকে কল করছি না,
আর আপনি গ্লোবাল এবং অ্যাড স্লাইড দুটো একসাথে কল করতে পারবেন না, যে কোনো একটাকে কল করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, তখন কিন্তু এটা তো আমরা কোয়েরি করিনি এখনও। এখানে সিলেক্ট ক্লিক করলে দেখবেন আপনাকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। আপনি যদি এটাকে কল করেন তাহলে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, এবং এখানে কিন্তু একটাই প্রোডাক্ট অ্যাড হবে, রিপ্লেস করলে যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড হবে। ওকে, এটা আমরা বুঝলাম। এখন এইটা আমি সেভ যদি করে দিলাম সেভ, হ্যাঁ সেভ করে দিলাম। এখন আমরা যেটা করব, এইখানে আর কিছু করা যায় কিনা বা আর কি করা যায় সেটাও জানার দরকার। আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, একটু জুম করে নিই, এখানে যদি আমি বলি যে টাইপ, যদি বলি প্রোডাক্ট, খেয়াল করবে এখানে প্রোডাক্ট লিস্ট নামক একটা অপশন দিচ্ছে। তো ধরে নিলাম যে আমি প্রোডাক্ট লিস্টকে কল করব, ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দেয়, আমি এটাকে সেভ করি। ওকে, সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে রিলোড দিই, তাহলে এই জায়গাটা কি ঘটবে যদি প্রোডাক্ট লিস্টকে কল করা হয়? আমরা কিন্তু কালেকশনকে কল করছি না, আমরা কিন্তু প্রোডাক্টেই আছে এখনো। কালেকশন অন্য জিনিস। ঘুমাইছে। আচ্ছা, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এর মধ্যে একটা কাহিনী করে ফেলি। এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি এটাকে আবার কাস্টমাইজে ক্লিক করি। আচ্ছা, তাহলে আমরা এখানে যাওয়ার পর ইমেজটাকে কল করব। আমরা কথা বলতেছিলাম যে প্রোডাক্ট লিস্ট আমরা কল করেছিলাম, সেই ক্ষেত্রে কি হয়। তো আমি যদি নিচের দিকে যাই, এইখানে যদি স্লাইডে ক্লিক করি, এখানে একটা অপশন দেখবেন সিলেক্ট প্রোডাক্ট, এটা তো আমার নাম, কিন্তু ক্লিক করলে এখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট একসাথে সিলেক্ট করতে পারবেন, কারণ এখানে বলা হয়েছে যে আপনি প্রোডাক্ট লিস্টকে কল করছেন, মানে এ গ্রুপ অফ প্রোডাক্টস। কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি কয়েকটা জিনিস করবেন। ওই যে মনে আছে যে মেটা ফিল্ড কল করার একটা অপশন, তো এমনটা হতে পারে যে আইকনটা আমি মেটা ফিল্ড থেকে কল করব না, আমি আইকনটা ম্যানুয়ালি এখানে একটা একটা করে আপলোড করব। যেমন আমি এখানে ক্লিক করলাম, প্রোডাক্ট সিলেক্ট করলাম, সাথে আমি আইকনটা আপলোড করলাম। আর একটা ওয়ে হচ্ছে, আমি যদি এটাও এক্সাম্পল দিই, যে এই যে মেটা ফিল্ডগুলো আছে, এইটাকে আমি দুইভাবে কল করতে পারি। একটা হচ্ছে আমি মেটা ফিল্ডকে কল করেও কল করতে পারি ওই প্রোডাক্টের জন্য, যখন যে প্রোডাক্টকে কল করবে অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটার ডেটা অটোমেটিক্যালি চলে আসবে। আর এই জায়গাটা আপনি চাইলে ম্যানুয়ালিও অ্যাড করতে পারেন। তার মানে কি, আপনার দুইটা অপশনে আসলো, এটাও আসলো। এই জিনিসগুলো তো অবশ্যই ম্যানুয়াল হতে হবে। অটোমেটিক্যালি করা যায়, কিন্তু ক্লায়েন্ট যদি না বোঝে, ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে জিনিসটা। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওইটা মাথায় রাখতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে আপনি যদি মাল্টিপল সিলেক্ট করা যায়, যদি আপনি শুধুমাত্র প্রোডাক্টকে নিয়ে কাজ করেন, যেহেতু আমাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে, আইকন অ্যাড করার একটা প্রসেস আনতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মাল্টি প্রোডাক্ট কল করব না, সিঙ্গেল প্রোডাক্ট কল করে কাজটা করব। এটা একটা বুঝলাম। তো আমরা এখানে যদি কালেকশনকে কল করি, কালেকশনও কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনি সিঙ্গেল কোনো ফিচার্ড কালেকশনকে কল করলেন বা একটা কালেকশনকে ফিচার্ড করলেন, ওই কালেকশনের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক চলে আসবে। একটা গ্রুপ অফ প্রোডাক্টকে কল করছেন কালেকশনের থ্রুতে, তখন আপনি ডিরেক্টলি প্রোডাক্টকে কল করছেন না, আপনি কালেকশনকে কল করছেন। আর একটা হচ্ছে কালেকশন লিস্ট, আপনি এখানে দেখবেন কালেকশন লিস্ট, যেমনটা আমরা প্রোডাক্ট লিস্ট দেখতে পাচ্ছি, তার মানে আপনি মাল্টিপল কালেকশনকে কল করছেন। অনেক সময় কিন্তু ওয়েবসাইটে থিমের মধ্যে কিন্তু এটা বাই ডিফল্ট আছে, অলরেডি আছে, এটা নিয়ে টেনশন নাই, আপনি এর কোডগুলো দেখলে বুঝতে পারবেন। আমি যদি এখানে এই দেখেন কালেকশন লিস্ট, তার মানে গ্রুপ অফ কালেকশনকে আপনি কল করতেছেন। আর এটা হচ্ছে
ফিচার্ড কালেকশন, তার মানে আপনি একটা সিঙ্গেল কালেকশনকে কল করবেন, ওই কালেকশনের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেটাকে কোয়েরি হবে। আবার ঠিক একইভাবে আপনি যখন ফিচার্ড প্রোডাক্টকে কল করছেন সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টকে কল করা হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে ফিচার্ড প্রোডাক্টস, মানে আপনি অনেকগুলো প্রোডাক্টকে কল করছেন, তখন এটা স্লাইডার বা সামথিং কিছু একটা করতেছেন। দুইটার মধ্যে দুই রকমের তফাৎ আছে, কিন্তু এই কোয়েরির যে ব্যাপারটা এটা কিন্তু অলমোস্ট সিমিলার, এটা নিয়ে খুব একটা প্যারা নাই। আমি ওটাই করে দেখাবো, এখন বোঝানোর চেষ্টা করব। তো এই স্লাইডারে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টকে কল করি। প্রথমত কাকে কল করবো? আমরা এটাকে কল করি। আমি এটাকে সেভ করে নিলাম, তার মানে এর ডেটাগুলো এখানে আনতে হবে, তাই না? এই ডেটাগুলো আনার জন্য আচ্ছা এখানে কিন্তু বলতে হবে প্রোডাক্ট। আচ্ছা এটা এইভাবে কল করছি ঠিকই, এটা কাজ করবে অ্যাকচুয়ালি। আমাকে এটা রিলোড দিতে হবে আরেকবার, ডিলিট করে দিছি। আচ্ছা ও আসুক, আর আমরা এখানে একটা কাজ করি। এখানে এই স্লাইড যেটা আছে বা ব্লকস, এই ব্লকসটাকে আমরা এখানে কল করব কিভাবে? আমরা অলরেডি জানি, দেখেছি যে ফর ব্লক ইন সেকশন ব্লকস, এবার এখানে আমরা লুপ অ্যাড করে দিব এন্ড ফর। এখন ভিতরে যত কিছু লুপ হবে সেটা আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে বলতে পারি যে লিকুইড আমাদের সুবিধার্থে, এবং এখানে আমরা এরপরে মেটাফিল্ডও কল করব, এই জন্য আমরা এখানে বুঝে শুনে কল করব। এই আইডিটাকে কল করতে হবে। এখন এই আইডিটা মানে হচ্ছে আমরা এখানে বলবো যে অ্যাসাইন প্রোডাক্ট। এখানে কি বলবো? আমরা এখানে বলবো যে ব্লক সেটিংস প্রোডাক্ট, রাইট? তো এটা বললাম। এখন আপনি যদি বলেন যে যেহেতু আমি প্রোডাক্টকে কল করছি, আমি তার মানে কি আমার প্রোডাক্ট আইডিকে কল করা হবে এখানে, তাই না? তো আমি এখানে প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট টাইটেল, যেটা প্রোডাক্টের নাম, প্রোডাক্ট টাইটেল, এগুলোকে আমরা কল করতে পারি না এইভাবে? তো আমরা যে প্রোডাক্টকে অ্যাসাইন করলাম এবং ওইটা কি অটোমেটিক্যালি প্রোডাক্ট টাইটেল পেয়ে যাবে, সেটা কিন্তু দেখার বিষয়। তো আমরা ওই জিনিসগুলোই করবো, খোঁজ খবর নেব। তো আমি এটাকে এখন রিলোড দিই, একটু প্যারাদায়ক কারণ এখানে বারবার আটকে যাচ্ছে। আচ্ছা আপনারা কিন্তু অনেকেই এখানে অ্যাকাউন্ট করেননি, এই অ্যাকাউন্টটা করেন। আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আর ফাইন জবে দেখবেন এখানে, এটা টেস্টিংয়ের জন্য করছিলাম কারণ কিছু প্রবলেম হচ্ছিল। আর এই যেটা দেখেন দুইটা জব, এটা কিন্তু জেনুইন জব এবং মানুষজন কিন্তু অ্যাপ্লাইও করতেছে। হ্যাঁ, আমাদের মেন্টরের মাধ্যমে এই গ্রুপগুলোতে পোস্ট। সো যখনই কোনো ক্লায়েন্ট নক করবে বা যারা আমাদের কমিউনিটিতে পোস্ট করবে বা যারা আমাকে ব্যক্তিগতভাবে নক করবে, আমি চেষ্টা করব এখানে পোস্ট দেওয়ার, এবার এটা আমি কমিউনিটিতে শেয়ার করব। মানে এটাকে আমি একটু হাইলাইট করতে যাচ্ছি। এই তো ঘুমায় গেছে, আমি এটাকে ব্যাক করলাম আবার, কাস্টমাইজ। আচ্ছা যদি এখানে এই প্রবলেমগুলো করে তাহলে আমরা এইখানটা আবার একটা কল দিই। ব্রাউজারে ক্যাশিং রিলেটেড ঝামেলা হয় অনেক সময়। ওকে, আমরা এখানে কাজ করি, এখানে আমরা কোডিং করব, হ্যাঁ, আর ওখানে আমরা রিলোড দিয়ে দিয়ে দেখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো নিচের দিকে যদি যাই, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে এটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আমরা এখানে এটাকে কল করলাম, ঠিক আছে? কল করা মাত্র আমি এটাকে সেভ করি, তাহলে এখানে কিছু আসে কি না, কারণ আমরা কিন্তু অলরেডি ফর লুপ চালাই দিছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন 2 প্যাক সোলার, এটা কিন্তু চলে আসছে।
এটা কোত্থেকে আসছে? ওই যে প্রোডাক্টটা যেটা আমরা সিলেক্ট করেছি ওখান থেকে আসছে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? আমার আসলে উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি এই যে এখানে রিপ্লেস করে দেবো, এই তো। আর এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে শপিফাই প্রোডাক্ট অবজেক্ট এটা দিয়ে যদি সার্চ করি, আপনি প্রোডাক্টের অবজেক্টগুলো কিভাবে কল করছে বা কিভাবে ডাকতে হবে এগুলো একটা ধারণা পাবেন। তো এখানে দেখবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে কিনা। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি ভিতরে এই জিনিসগুলো পাবেন। এগুলো কিন্তু বিল্ড করা, ভেরিয়েন্ট, ইনভেন্টরি কোয়ান্টিটি, তো এখানে ইনভেন্টরি পলিসি এগুলো আছে। তো এখানেও দেখবেন একটা চার্ট আছে, মানে মূলত এই প্রোডাক্টগুলোকে নিয়েই কাজ করে এরা। তো আমি যদি এখানে ক্লিক করি হয়তো এটা ডিটেইলে আরও দেখতে পাবো, হয়তো বা এক্সাম্পল দেখাবে, কিছু একটা দেখাবে। এখানে যদি মাউস রাখি, হ্যাঁ এটা হেল্প সেন্টারে যে এটা হেল্পিং রিলেটেড কথাবার্তা বলবো, তো এটা আমাদের দরকার নেই আপাতত। তো মূলত আমাদের ওই প্রোডাক্টের ইমেজকে কল করবেন, যেমন ফিচার্ড ইমেজ। এখানে বলা হচ্ছে যে অবজেক্ট, কার অবজেক্ট? প্রোডাক্টের অবজেক্ট। যদি আপনি এই প্রোডাক্টের ফিচার্ড ইমেজকে কল করতে চান এইটাকে কল করতে হবে। তো আমি যদি এটাকে কল করি তাহলে আমি দেখি যে প্রোডাক্ট ইমেজ কল করা যায় কিনা। তো এটা কোথায় দেখব? আমরা এটাকে ইউজ করব না, আমি দেখব হচ্ছে নিচের দিকে এখানটায়। তো আমি এখানে বলবো যে প্রোডাক্ট ডট, এটা অ্যাড করে দিলাম, এটাকে সেভ করি। তাহলে ফিচার্ড ইমেজ মানে হচ্ছে প্রোডাক্টের যে মেইনলি যেটা ডিসপ্লে হয় শুরুর দিকে সেটা। এখানে কিন্তু ইমেজ আসবে না, কিন্তু ইমেজের ইউআরএলটা আসবে। খেয়াল করছেন? ইমেজের ইউআরএলটা আসবে। যদি আপনি ইমেজকে আনতে চান তাহলে আমি এটাকে কাট করি, আমি এখানে বলি যে সোর্স, তারপর এখানে আমরা এটাকে কল করি, তারপর এখানে আমরা ইমেজ ইউআরএল দিব, দেন কোলন, মানে এটা সাইজ যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান আপনি এখানে বলেন 1000x, আর বাকিটুকু আমরা দিচ্ছি না, এটা এইভাবে রাখছি দেখার জন্য। তাহলে এখানে প্রোডাক্টের ফিচার ইমেজ অবজেক্টটাকে কল করলাম। আমরা কিন্তু এখানে ওই ইমেজ আইডিকে কিন্তু কল করছি না, আমরা কাকে কল করছি? ডিরেক্ট প্রোডাক্ট থেকে ফিচার ইমেজটাকে বের করার জন্য কল করছি। আমি এটাকে যদি রিলোড দেই, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা চলে আসছে। ঠিক আছে, এখন যেহেতু এটা স্লাইডার একটু 19-20 হবে, ওই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো আমরা এই প্রোডাক্ট টাইটেলটাকে কোথায় দিব? প্রোডাক্ট টাইটেল কিন্তু আমরা এই যে এর মধ্যে দেবো, এটাই হচ্ছে প্রোডাক্ট টাইটেল। না সরি, এই যে এটাতে দেব, তাই না? এটাই হচ্ছে প্রোডাক্ট টাইটেল। আমি এখানে এটা বসাই দিই। আর এই যে ইমেজের কথা বলা হচ্ছে এখানকার এই কোডটা আমি কাট করি, কাট করার পর সোর্সে আমরা এটাকে বসাই দিই, তাহলে ইমেজটা পেয়ে যাবে। ডিজাইন নিয়ে আমার টেনশন নেই, এটা অটোমেটিক্যালি লিকুইড থেকে আসবে। ওকে, এবার দেখি যে সিমিলার লুকটা আসে কিনা। রিলোড যদি দেই, হ্যাঁ আসছে, কিন্তু খুবই জঘন্য রকমের আউটপুট আসছে। কারণ টাইটেলের ক্ষেত্রে আমরা কিন্তু টাইটেল 19-20 পাচ্ছি, তাই না? টাইটেল কিন্তু পারফেক্টলি নট ডান। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার টাইটেলটা একটা ফিক্সড ওয়ার্ডে রূপান্তর করেন, যে আমি ধরে নিলাম যে টাইটেলটা শুধুমাত্র এইরকমই আসবে বা 2 লাইনে 4টা ওয়ার্ড আসবে, যদি এরকম ভাবি যে 4টা ওয়ার্ড আসবে, তাহলে আমাকে অবশ্যই এটাকে ক্রপ করতে হবে, কাটতে হবে। এই কাটার ব্যাপারটা কিভাবে করবেন? তো আমি এখানে একটু গুগল করি, হাউ টু ক্রপ or cut the title in Shopify Liquid। এটাকে আমি কপি করি। তো এখানে কাস্টম সিএসএস এর কথা বলতেছে, অ্যাকচুয়ালি আমার লিকুইড কোডিং দরকার। একটা ফাংশন থাকার কথা যেটা দিয়ে এটা কাটা যায়। এখানে 19-20 অনেক কথা বলবে, বাট আমি লিকুইড কোড চাচ্ছি। লিকুইড কোডটা এখানে নাই, আমি এটাকে ব্যাক করি। তো আমি যদি এখানে সার্চ করি হচ্ছে লিকুইড কোড, শর্টেন প্রোডাক্ট টাইটেল, গো টু দ্য সলিউশন। এখানে কিন্তু বলে দিচ্ছে যে টাইটেল পার্ট সাইজ 1,
এই যে দেখেন এখানে কিন্তু স্প্লিটের কথা বলা হচ্ছে, এটাকে ভাঙা হচ্ছে, তারপরে জোড়া লাগানো হচ্ছে, এই জিনিসগুলো এখানে আসতেছে। আর যদি এখানে যান ওই জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে, মানে দুই জায়গায় কিন্তু একই। এখানে উপরে দেখবেন ইউআরএলটা কিন্তু আলাদা আলাদা, বাট সলিউশনটা একটাই। আর এখানে বলছে যে টেমপ্লেট ইন্ডেক্স, এগুলো আমাদের দরকার নাই, আমাদের মেইনলি দরকার হচ্ছে এই জিনিসটা। তো এটা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে বিষয়। আমরা এটাকে কপি করি, প্রথমত কপি করলাম। টার্ন ক্যাটের টাইটেল, টার্ন ক্যাটের টাইটেল নামক কিন্তু একটা বিল্ডিং, একটা ফাংশন থাকার কথা, বুঝছেন? একটা ফাংশন থাকার কথা যতদূর আমি জানি। তো আমি যদি এটাকে সার্চ করি শপিফাই লিকুইড কোড এটা দিয়ে, তাহলে হয়তো আমরা একদম এক্স্যাক্টলি এইটার সিএসএসটা পাবো, মানে সরি লিকুইডটা পাবো। এই যে দেখছেন, তো এখানে বলা হচ্ছে টার্নকেট অ্যান্ড সোয়ানটা হচ্ছে পরে। তো আমরা এটাকে ইউজ করি, এটা কিন্তু বিল্ডিং করা একটা ফিল্টার, এটাকে ফিল্টার বলা হয়। এই ফিল্টার ইউজ করার পদ্ধতি হচ্ছে এটা। তো এটা আপনি হয়তো বুঝবেন না, কারণ আপনি ইউজ করেন, এবার আমি এটা ইউজ করছিলাম বিধায় আমি বলতে পারতেছি এটা কীভাবে ইউজ করবে। এখন এটা ইউজ করার ক্ষেত্রে যেটা করতে হবে, এইখানে প্রথমত আমাদের ওই প্রোডাক্ট ডট টাইটেলটাকে বলতে হবে। এখানে ডিরেক্ট কন্টেন্ট ছিল, এটা আমরা করলাম, আর এখানে এটা লাগবে না, মানে এরপরে আমরা কোনো কিছু অ্যাড করব না। আর এই জায়গাটা টার্নকেট আমি শুধুমাত্র 4টা ওয়ার্ড দেবো, এই যে হয়ে গেল। অবজেক্ট মানে ফিল্টার দিয়ে আমরা এটাকে অ্যাড করলাম, ফিল্টারের প্যারামিটার দিয়ে। এই জায়গাটা আমরা এটা যদি বসায় দেই তাহলে আই গেস কাজ করবে। তো এখানে অনেক বড় লম্বা যে টাইটেলটা আছে সেটাকে ছোট করা, খেয়াল করবেন এখানে কিন্তু এইভাবে আসছে। কেন আসছে আমাদের প্রথমত দেখতে হবে, এইখানে সোলার, এখানে দেখতে হবে 2 এর পরে ড্যাশ আছে, ওইটা একটু ম্যাটার করে। তো আমি এখানে যদি 10 দেই তাহলে দেখি কি আসে, মানে লেটার বেস নাকি অন্য কিছু, এটা দেখতে হবে, বুঝতে হবে। তো আমি এটাকে যদি রিলোড দেই, খেয়াল করবেন 2 প্যাক আসছে, 2 প্যাক আসে, তারপর ডট 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 আসছে। এই ডট ডট ডটটা বন্ধ করার জন্য আমরা এখানে কমা দিয়ে এই জায়গাটায় ফাঁকা রাখবো, যাতে ভিতরে কিছু না আসে। কমা দিয়ে ফাঁকা রাখবো, কারণ এটা শেষের দিকে এটাকে এমটি করার জন্য এইভাবে করতে হবে। আর যদি না হয় তাহলে আমরা আবার গুগল করে দেখবো যে আসলে কীভাবে সলভ করে। এই যে হয়ে গেছে, তাহলে দেখবেন এখানে আচ্ছা ক্যারেক্টার হিসেবে আসে, নট ওয়ার্ড, ক্যারেক্টার হিসেবে আসে। তাহলে এখানে 2 3 4 5 6 7 8 9, 9টা আসছে। তার মানে হচ্ছে 0 থেকে বা 1 থেকে 10 হলো 9 পর্যন্ত কাউন্ট করবে এমনটা। তো আমরা একটা কাজ করি, এটাকে 20 ক্যারেক্টার দিই, স্পেস সহ কিন্তু ক্যারেক্টার ধরে, এটা আমি ভুলে গেছিলাম। তার মানে ঠিক আছে, এখানে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে, তাহলে কিন্তু ঠিক আছে। এবার দেখেন ঠিকঠাক আছে, বাট সামহাও আমার এই টাইটেল, আমার এই বক্সটা কিন্তু সুন্দর না। আর ইমেজ কিন্তু সব জায়গায় সিমিলার হবে না, যেমন আপনার এই জায়গাটা যেরকম ইমেজ ওখানে তো ওরকম ইমেজ না, একটু 19-20 হবে। আচ্ছা এইটা বুঝছেন তো। এবার আসেন বাকি জিনিসগুলো নিয়ে একটু কাজ করি। বাকি জিনিসগুলো বলতে এই যে আইকনটা, এই আইকনটাকে 2 ভাবে প্রেজেন্ট করার একটা স্কোপ তৈরি করতে হবে। 2 ভাবে স্কোপ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আইকনের একটা স্লট তৈরি করতে হবে এখানে। এটা কীরকম, তো আমি এটাকে কপি পেস্ট করি, কমা দিলাম, আমি এখানে বলবো যে আইকন, তো অবশ্যই আমাকে ইমেজ ফিকার দিতে হবে, আর এখানে বলতে হবে আইকন, আর এই জায়গাটা বলতে হবে আইকন। অনেক কিন্তু এসভিজি কোড অ্যাড করে, সেটা অন্য বিষয়, সেটা আপনি কোডের স্লট রাখবেন। লেভেল হচ্ছে আইকন, তো এই আইকনটাকে আমরা একটা প্লেস দিব। তো তার আগে আমরা এখানে অবশ্যই অ্যাসাইন করব। করলাম। এবার এই আইকনটাকে কথা বসাবো এই যে উপরে এখানে। তো আইকন যদি না দেয় তখন কি হবে, এরকম তো হতে পারে যে আইকন দিল না বা আইকন দেয়নি। তো আমরা এখানে বলবো যে ইফ আইকন নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক না থাকে তবেই এটা দেখাবে ইমেজ ট্যাগটা। ওকে, এইখানে আমরা আইকনটাকে কল করব। তো আমি এখানে এটাকে কল করলাম, তারপর এখানে প্যারামিটার দিব ইমেজ ইউআরএল, তারপর হচ্ছে কোলন, এবং এটা একটা উইথ দিব, কোয়ালিটি যাতে ভালো থাকে। আমি এটাকে 300x দিলাম।
ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আচ্ছা আপনাদের একটা জিনিস বলতে বলতে আমি মনে থাকে না, সেটা হচ্ছে অল্টার কিভাবে দিবেন, ওইটা একটু দেখি অল্টার কিভাবে দেয় বা দেওয়া যায়। আমি এটাকে একবার রিলোড দেই। ওকে, এই মুহূর্তে যেটা দরকার আমার, তো এইখানে ক্লিক যদি করি আপনি দেখবেন এখানে একটা আসছে এবং এখানে একটা অপশনও আসছে। কেউ যদি এখানে ক্লিক করার পরে কোনো আইকন অ্যাড করতে চায়, সে আমি অ্যাড ইমেজ ক্লিক করলাম, দেন আমাদের ওই প্রজেক্ট ফোল্ডারটা কোথায়, প্রজেক্ট ফোল্ডারে গেলাম, ইমেজেসে গেলাম, ধরে নেন যে আমরা এই যে ইমেজটা আমরা কল করলাম, তো আমি এটাকে অ্যাড করা মাত্র ওখানে ইমেজটা আসার কথা, আইকনটা আসছে সুন্দর করে। ওকে, এখন কেউ যদি বলে যে না আমি এখানে আইকনটা এইভাবে দিব না, আমি আইকনটা মেটাফিল্ড থেকে নিব, তাহলে এখানে ফিচার ইমেজ তো নিশ্চয়ই নেবে না, সে এখানে একটা মেটাফিল্ড পাবে যেটা আইকনের জন্য। এখন আইকনগুলো যদি রিপিটেড হয় তাহলে আমাদের কিন্তু মেটা অবজেক্টে যেতে হবে। এটা তো আপনারা জানেন না, মেটা অবজেক্ট মেটাফিল্ড, কিন্তু আপনারা জানেন না যে ব্যাকএন্ডে কীভাবে কাজ করে। সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। আপনারা কি মানে কি কষ্ট হচ্ছে বুঝতে, বোরিং লাগে? না ভাই, ভালোই লাগে। আচ্ছা, এখানে দেখেন কাস্টম ডেটাতে যদি যাই, কাস্টম ডেটাতে যাওয়ার পর এখানে দেখবেন প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের মধ্যে স্পেশালিটি আছে, এটা আমরা অ্যাভয়েড করি। তো এখানে যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছি বা যেটা সলভিংয়ের জন্য, যেমন আইকনগুলো যদি রিপিটেড হয়, বিভিন্ন প্রোডাক্টে একই রকম আইকন, তাহলে কিন্তু আমরা মেটা অবজেক্ট ইউজ করব। যদি না করেন তাহলে আপনি এখানে ডিরেক্ট আপনি মেটা ফিল্ডে দিয়ে দেন। তো আমি এখানে বলবো যে আইকন, আর এখানে চাইলে আপনি কাস্টম ওয়ার্ডটা আপনি না দিয়ে আপনি প্রোডাক্ট আইকন বলতে পারেন, এটা আপনি চেঞ্জ করতে পারেন, না করলেও সমস্যা নেই। এই জায়গাটায় আমরা বলবো যে ফাইল, এবং আমরা বলবো ইমেজ, যেটা আমরা আইকন হিসেবে ট্রিট করব। ওকে, এখানকার দুইটাও কোয়েরি আছে, দুই ধরনের কোয়েরি আছে, আমি দুইটাই বলার চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে। আমি এটাকে সেভ করি, তাহলে আমরা আইকনটা দিলাম। ওকে, এটা দিয়েই হচ্ছে আউটপুটটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হবেন। এইখানটায় যদি ওই প্রোডাক্টটাতে যাই, গেলে আমরা নিচের দিকে দেখব এখানে আইকন একটা অপশন দিচ্ছে, ক্লিক করলে আমরা এখান থেকে আইকনকে কল করতে পারবো, বা এই জায়গাটা আমি অন্য একটা আইকনকে কল করি, তাহলে আমরা বুঝতে সহজ হবে যে আসলে চেঞ্জেসটা কোত্থেকে আসে বা কিভাবে কাজ করে। সে আমি এটাকে কল করলাম এবার। ওকে, তার মানে আইকনটা এখানে ডিফাইন্ড, রাইট? কিন্তু এই যে অবজেক্টকে মেটা ফিল্ডকে যে কল করলাম, সেটা আসলে কোয়েরি হয় কিভাবে, সেটাকে আপনি ডাকবেন কিভাবে, ডিরেক্ট ডাকবেন, এটা কিভাবে ডাকবেন, মানে আপনার ওই মেটা অবজেক্ট যেটা আমরা এখানে কাস্টমাইজ করছি, এই যে এইভাবে যে কল করছেন, সেটা না করে কিভাবে ডাকবেন, সেটা কিভাবে করে, সেটা একটু জানানোর জন্য মূলত এই কথাগুলো বলা। তো এখানে খেয়াল করবেন এই জায়গাটায় যে প্রোডাক্ট আইকন কল করেছিলাম, সেটাকে একটু কল করা, মানে সেটাকে ডাকা কিভাবে। আমি যদি এখানে দিতে চাই, আমি এই জায়গাটায় আরেকবার কল করি। আমি প্রথমত যেটা বলতে হবে প্রোডাক্ট মেটা ফিল্ডস, এটা বলতেই হবে, প্রোডাক্ট মেটা ফিল্ডস। এটা হচ্ছে মানে অবজেক্টগুলোকে কল করার আগে এটাকে কল করতে হবে। তো আমি যদি এইখানটায়, এ তো ঘুমায় গেছে আবার, কি ননসেন্স। তো এখানে যদি যাই,
আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, নেট কিন্তু লস করছিল। যাই হোক, আমি হঠাৎ করে টের পাইছি, আমি জানি না আপনার টের পাইছেন কিনা। আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা যেটা বলতেছিলাম, আমি এখানে আবার কল করি সেটিংসে। কল করার পর এখানে কাস্টম ডাটাতে কল করি, দেন এখানে প্রোডাক্টে যাই, যাওয়ার পর এখানে আইকনে যাই। কোথায় কোথায় যাইতে হচ্ছে, এই যে দেখেন প্রোডাক্ট যে আইকন ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমরা ডিরেক্টলি এইখানটায় ডট দিয়ে বসাই দেব। এটাই মূলত হচ্ছে ওই জিনিসটাকে কল করার জন্য। আর বাকিটা হচ্ছে আপনি প্রোডাক্টের মধ্যে যে মেটাফিল অ্যাড করছেন সেটা। তো যখন আমি এটাকে কল করব অটোমেটিক্যালি কিন্তু ইমেজটা পেয়ে যাবে। ইমেজটা যদিও কোয়েরি হবে না, কারণ আপনি কিন্তু ইমেজ ট্যাগ বা ইউআরএল এগুলো অ্যাড করেননি, কিন্তু আমরা একটা আউটপুট পাবো। তো আমি এখানে যদি রান করি, নেট স্লো। ভাই নেট খারাপ মনে হয়। জঘন্য। নেট করেছে। আপনি শুনতে পাচ্ছেন তো না? জি ভাই ওই যে ওরা ফোনও রিসিভ করে না। মিউজিক মাশাআল্লাহ ঠিকই তাই। ছাগল। আচ্ছা, তাহলে ওইটা দেখার চেষ্টা করি আবার। এই যেখানে ওই আইকনটা আসবে, আমি এটাকে রিলোড দেই। এখন দেখেন তো ফার্স্ট মাঝে মাঝে ড্রপ করতেছে। তো কি করলাম এই পর্যন্ত, এইটা আমরা বাদ দিই কারণ এখানে আমরা কাজ করতেছি না। এখানে আমরা এই ইমেজটাকে কল করছি ব্ল্যাঙ্ক, আর এখানে প্রোডাক্ট মেটাফিল্ডস প্রোডাক্ট আইকনকে কল করছি। দুই জায়গায় দুই রকমের অ্যাক্টিভিটি। আর এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটায় আমরা কোনো আইকন কল করি নাই এই পর্যন্ত। তো আমি এটাকে রিলোড দিই একবার। মানে ইমেজকে কল করার প্রসেস কিন্তু একটু ভিন্ন। তো আমি এখানে যদি আইকনকে কল করি সেটা আসুক, আর ওইখানে প্রোডাক্ট মেটাফিল্ড থেকে ডিরেক্ট এটা আসবে। তো আমি এটাকে সেভ করি এবার। দেন হচ্ছে আমি এই জায়গাটায় রিলোড দিই।
তাহলে আপনি দেখবেন এটা পাচ্ছেন, কিন্তু মেটা ফিল্ড যেটা সেটা কিন্তু পাচ্ছেন না, মানে এটা থেকে কিন্তু পাচ্ছেন না। তো এই জায়গাটা পাওয়ার জন্য কি করতে হবে সেটা দেখার বিষয়, কেন পাচ্ছে না। আর এটা কিন্তু সামহাও আমি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারতেছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তো আমি এটাকে সিলেক্ট কপি করলাম এবং এটাকে রিলোড দিই, এ তো সেভই হয়নি। আচ্ছা, এবার আসি এইখানটায়, এই পর্যন্ত ডান। দেন আমি এটাকে অ্যাড করে দেবো যাতে মেটা ফিল্ডের আউটপুটটা বোঝা যায়। আমি এটাকে রিলোড দিই, খেয়াল করবেন এখানে কিন্তু মেটা ফিল্ডে এই জিনিসটা আসছে, কিন্তু এটা ইমেজে কনভার্ট করার জন্য আমাদের কিন্তু এটা ইউজ করতে হবে। আমি এটাকে কপি করে এটা বাইরে রাখি এবং এই জিনিসটাকে কাট করি, করার পরে আমরা এইখানটায় দেব, এটা পুরোটাই দেব, এইটা বাদ দেব। ইমেজটা আপলোড হয় হচ্ছে ইমেজ ইউআরএলে, রাইট? এই জন্য আমরা জাস্ট ইমেজটাকে কোয়েরি করার জন্য এটা করলাম, আর লোকেশনটা বলার জন্য ইমেজ ইউআরএল দিলাম। জিনিসটা কিন্তু সেম, একটা মেটা ফিল্ড থেকে আসতেছে যেটা প্রোডাক্ট থেকে আসতেছে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমি আপলোড করছি। তো আমি যদি এবার রিলোড দিই, দুইটাই দেখায় কি না? দুটাই দেখায়। ওকে, ফাইন। এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আমরা আপলোড করে করছি, এটা বুঝতেছেন, আর একটা হচ্ছে আমরা মেটা ফিল্ড থেকে পাচ্ছি। তো ক্লায়েন্ট যদি প্রোডাক্টে আপলোড করে দেয়, প্রোডাক্টে আপলোড করে দিল, প্রোডাক্টে যদি আপলোড করে দেয় মানে মেটা ফিল্ড থেকে, তাহলে কি করতে হবে? তাহলে আপনারা জানেন যে এইখানটায় ক্লিক করে এটাকে কোয়েরি করতে হবে, এই যে আইকন। কিন্তু ক্লায়েন্ট বুঝতেছে না যেটা আসলে কোয়েরি করতে হয়। আমরা এখানে একটা অপশন দিব যে ক্লায়েন্ট যদি না চায়, যেমন দুইটা এখন একসাথে একই রকম আসতেছে, কারণ দুটাই ওই যে মেটাফিল থেকে আসছে। মনে করেন ক্লায়েন্ট যদি চায় যে সে ম্যানুয়ালি একটা আপলোড করবে, সেটা সে করবে, কিন্তু এইখানে ক্লায়েন্টকে ওই পেরেশানি দিব না বা কষ্টটা দিব না যে এখান থেকে এটাকে কল করতে হবে। কথা বুঝছেন? তো আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে যদি সে প্রোডাক্টের মেটা ফিল্ডে অলরেডি আইকনটা অ্যাড করে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি পাবে, তখন এটা আর দরকার নেই। তো এই জিনিসটাই আমরা করব। তো আমরা এখন এটা করার জন্য মূলত আমরা এটাকে অলরেডি কল করছি, কিন্তু এটা সহজ উপায় হচ্ছে আমি যদি এইখানটায় অ্যাসাইন করে দিই যে মেটা ফিল্ড আইকন এইভাবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা, কারণ অলরেডি কিন্তু আইকন একটা আছে। অথবা আপনি এখানে বলেন কাস্টম আইকন, অথবা আপনি এইভাবে থাকুক। তো মেটাফিল আইকন যদি সে পায়, তো আমরা এখানে বলবো যে ইফ মেটাফিল আইকন নট ব্ল্যাঙ্ক, যদি সেটা ব্ল্যাঙ্ক না থাকে প্রোডাক্ট ওয়াইজ, এটা কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্ট ওয়াইজ হবে কারণ লুপ হচ্ছে। তাহলে এখানে এন্ড ইফ দিয়ে দিব এবং এটা এর মধ্যে বসে যাবে, ঠিক আছে? তাহলে যদি না ব্ল্যাঙ্ক হয়, মানে যদি মেটাফিল্ডে আইকন পায়, সেটা পেয়ে যাবে, কাজ করবে। ওকে, এইখানে এইটার আবার অল্টার যদি দেন, আচ্ছা আমি আবারও ভুলে গেছি অল্টারটা দেখানোর জন্য। যেমন আপনি কোনো প্রোডাক্টকে কল করছেন, এটা আপনি অল্টার ইউজ করবেন, তাহলে এইখানটায় এই আইকনে ক্লিক করলে এটা আসবে এবং এখানে যে অল্টার টেক্সট দেবে সেটা কিন্তু ডট অল্টারে দেখাবে। আই হোপ বুঝতে পারছেন। এটাকে আমরা বাদ দিই, এটা এসিওর জন্য কাজ করে ভালো। আচ্ছা, এখন এখানে আমার অল্টার দরকার নেই, আর যদি দেনও তাহলে এটাকে কল করে, অথবা এই যে এটাকে কল করেন, এটাকে তো আমরা রিপ্লেস করেই দিব কারণ এটা অলরেডি ওখানে মার্চ করা, এই জায়গাটা বসায় দেবো, ডান। যদি সে মেটাফিল্ড আইকন অ্যাড করে তাহলে এটা দেখাবে, যদি না করে তাহলে আমরা এই জায়গাটায় বলবো যে এলস, ঠিক আছে? এলস বলবো, যদি না করে এলস। এলসের মধ্যে কি হবে? এলসের মধ্যে এটা যাবে, কিন্তু এখানেও আমরা একটা শর্ত দিব, যদি সে আইকন অ্যাড করে, এখানে আর একটা শর্ত হবে। এই আইকনটা কোত্থেকে? এই আইকনটা মূলত এই যে এই আইকনটা, মানে এইটা যদি অ্যাড করে তাহলে অটোমেটিক্যালি ডিরেক্টলি দেখাবে, যদি সে না করে তাহলে এইটাকে ইউজ করবে। ইউজ যদি করেও, এখন মনে করি সে আইকন এখানেও দিল না, তাহলে দেখাবে না। ওই জন্যই আমরা বললাম এখানে যদি সে আইকনটা ব্ল্যাঙ্ক না থাকে তখনই ইমেজটাকে দেখাবে, নাহলে কিন্তু ইরোড ইমেজ দেখাবে, ফাটা ইমেজ দেখাবে। ওইটা আমরা করতে চাই না। আই হোপ বুঝতে পারছেন জিনিসটা। সো এইভাবে কাজটা করতেছে। তাহলে এটা ডান, এটা হয়ে গেল, এবং অল্টারনেটিভলি যে কোনো একটা দেখাবে। তাহলে এই মুহূর্তে কোনটা দেখাবে? এই প্রোডাক্টের জন্য এই আইকনটা দেখাবে, কারণ না এই আইকনটা দেখাবে না, নাকি কোন আইকনটা দেখাবে বলেন তো? এই কন্ডিশনে কোনটা দেখাবে বলেন, কেউ কে বলতে পারবেন?
আমি মেটাফিল আইকনও অ্যাড করছি প্রোডাক্টের জন্য, আবার কাস্টম আইকন অ্যাড করছি, তাহলে কোনটা দেখাবে? ম্যানুয়াল যেটা আপলোড করবো, ম্যানুয়াল যেটা সেটা দেখাবে না। যদি মেটাফিল আইকনে পায় তাহলে ওটাই দেখাবে আগে, কারণ যেটা শুরুতে দেওয়া হয় সেটাকে আগে প্রায়োরিটি দেয়। যদি সেটা না পায় তাহলে এলসে ঢুকবে, অথবা ঢুকে দেখবে যে এই আইকনটা অ্যাড করা হয়েছে কিনা। যদি হয় তাহলে এটা দেখাবে, নাহলে দেখাবে না। বুঝতে পারছেন? মানে সিকোয়েন্সিয়ালি উপর থেকে কন্ডিশন চেক করে। তো আমরা এটা করলাম, এটা ম্যানুয়ালি কিন্তু কোডটা অ্যাড করলাম। কিন্তু আপনি যখন থিম ইউজ করবেন, যেখানে আপনি কোড করতেছেন, তখন কিন্তু এরকম থাকবে না। তখন কীরকম থাকবে জানেন? ওই যে এখান থেকে এটাকে কল করা, মানে এই যে এটা দিয়ে কল করা, এইভাবে করতে হয়, কারণ আপনি তো কোড হাত দিচ্ছেন না, তখন আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন। এখন আপনি যদি এই আইকনটা এখানেও কল করেন, তাহলে বলেন তো এখন কোথা থেকে আসতেছে? এখন কিন্তু আইকনের থ্রুতে মেটা ফিল্ড থেকে আসতেছে। কিন্তু আপনি যদি না দেন তাহলে ডিরেক্ট মেটা ফিল্ড থেকে আসতেছে, ওই যে আমাদের কাস্টম কোড যেটা মেটা ফিল্ডে, ওইটা থেকে আসতেছে। আর ম্যানুয়ালিতে অ্যাড করাই যায়। এইটা হচ্ছে বিষয়। তো আমরা এটাকে ফাঁকা রাখলেও আমরা এটা পাবো, কারণ প্রোডাক্ট থেকে। ওকে, এখন এটা গেল, কিন্তু এখানে আর একটা জিনিস করা দরকার, আমাদের লেভেলটা একটু চেঞ্জ করা দরকার। কাস্টম আইকন, এবং আমি এখানে বলি যে আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন? যদি এই থিমটা ক্লায়েন্ট ইউজ করে অন্য কোনো স্টোরে, ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করবেন। যদি অন্য কোনো স্টোরে ইউজ করে, ওই স্টোরে এরকম মেটাফিল্ড তো তৈরি নাও থাকতে পারে, তখন কিন্তু ওই মেটাফিল্ডের যে কোয়েরিটা সেটা কিন্তু কাজ করবে না। কোনটা কাজ করবে না বলেন তো? এই উপরের এই কোডটা কাজ করবে না, কারণ এখানে যে আইকন নামে যে আমি একটা মেটাফিল আইকন ইউজ করছি, এই নামে তো সে ইউজ নাও করতে পারে, প্রোডাক্ট সে নাও দিতে পারে। এই কারণে এইটা শুধুমাত্র এই স্টোরেই কাজ করবে। এই জন্য কিন্তু এগুলো গ্লোবালি করা হয়, কিসের মধ্য দিয়ে? এই যে এইটার মাধ্যমে, যাতে কাস্টম কোডিংয়ে আর কোনো চ্যালেঞ্জ না থাকে। কিন্তু আপনাদের শেখার জন্য আমি এই কাজগুলো করছি। তো যাই হোক, আমরা এটা ডান করলাম, বাট এইখানে আর একটা ইনপুট দিতে চাইছিলাম, সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ added a icon to the product meta field, no need to use this option. আমি এইভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এই জন্য ইনফো ইউজ করতে হয় এই জায়গাগুলোতে, এই জন্য পেইড থিমগুলোতে এটা পাবেন। তো নিচের দিকে এটা কাস্টম আইকন, এটাই তো নাম দিছি না? হ্যাঁ, কাস্টম আইকন। তো আমি যদি এটাকে রিলোড দিই তাহলে ওই অপশনটা পাবেন, এখানে চেঞ্জেস পাবেন। আমি কিন্তু আইডি চেঞ্জ করিনি, যেহেতু আমি আইডি চেঞ্জ করিনি, আমার কিন্তু এই যদি আমি কোনো আইকন অ্যাডও করতাম প্রবলেম হতো না। আমি যা হচ্ছে লেভেল চেঞ্জ করছি আর ইনফো অ্যাড করছি, এই যে সুন্দরভাবে এগুলো অ্যাড করছি, যাতে একজন মানুষ বুঝে। আই হোপ বুঝতে পারছেন জিনিসটা। এবার আসেন ডেসক্রিপশন এবং এটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা আমরা ইউজ করব। বলেন তো কী ইউজ করবো এবার? আমরা এখানে মনে আছে যে এই জায়গাটায় টার্ন কেড ইউজ করছিলাম, এক্স্যাক্টলি সেই জিনিসটা ইউজ করব। তো আমরা এটা করার জন্য এইখানে মেটাফিল্ডটা কোয়েরি করলে একটু ইরোর মনে হয়, যে রং নেমিং এগুলো বলে, সো এটা ডাজন্ট ম্যাটার। তো আমরা এখানে এটাকে যদি ডুপ্লিকেট করি এই জায়গাটায়, ও সরি, এটা তো আর লাগবে না, আমাদের ডিরেক্ট প্রোডাক্ট ডেসক্রিপশনকে কল করতে হবে এখানে। তো আমি এইখানটায় যদি প্রোডাক্ট ডেসক্রিপশন বলি তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন পাবো, যদি প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে। তো আমরা যদি এবার রিলোড দেই তাহলে দেখবেন বিশাল বড় প্রোডাক্ট ডেসক্রিপশন দেখতে পাবেন। সুন্দর না? কি একটা অবস্থা দেখেন, পুরো গোষ্ঠী আসছে প্রোডাক্ট ডেসক্রিপশনে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এই জায়গাটায় টার্ন কেড ইউজ করব, যে জিনিসটা এখানে ইউজ করা হয়েছে। এটা ইউজ করলে আর কোনো প্রবলেম নাই। তারপরও সে যদি ডিসক্রিপশন না দেয় সেটা একটা ঝামেলার। এখন এইখানে দেখবেন এই প্রবলেমগুলো ফেস করবেন, কারণ ডেসক্রিপশনটা কিন্তু ক্লিন না।
ডেসক্রিপশনে কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, এটা ক্লিন করার জন্য একটা কাজ করি, আমরা এটাকে কাট করে বাইরে কোথাও অ্যাড করি। বাইরে বলতে একদম, আচ্ছা এখানে এন ফর কেন? ও, আমরা তো এখানে আরেকটা ভুল করছি। এন ফর তো এখানে হবে না, এন ফর তো আরও নিচে হবে। তো আমি এটাকে কাট করি, কাট করার পর এই যে এখানে হবে। আমি এখানেই লুপটা শেষ করে দিছি, তবুও যে কাজ করতে সেটা তো ভাগ্য। এই যে এখানে হবে। তা আমরা এটা বাইরে দিলাম বোঝার জন্য যে আসলে কি হচ্ছে। দেন আমি এটাকে রিলোড দেই। প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু আসেনি, রাইট? তার মানে কি টার্নকেট কি কাজ করে না এমন কিছু? এটাও হতে পারে। আমি এটাকে কাট করি, কাট করার পর আমি এটাকে সেভ করি। এবার যদি আমি এটাকে রিলোড দেই, তাহলে দেখবেন বিশাল বড় ডেসক্রিপশন আসে। এটার পিছনে অন্য কোনো কাজ থাকতে পারে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। যেমন দেখেন এখানে কন্টেন্ট আছে, আর এর পিছনে কিন্তু আরও দেখবেন অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো যে আছে এটা নিচে নিচে আছে, এটা আবার মাথায় রাখতে হবে। এটার কিন্তু ডেসক্রিপশন ওইভাবে আসেনি যেমনটা দরকার ছিল। তা আমি যদি এটা ইউজ করি এবং এটাকে যদি আমি একটু বাড়ায় দিই যে 120 ক্যারেক্টার আসবে, তাহলে আমরা আউটপুটটা বুঝবো যে আসলে যা চাচ্ছি সেটা আসতেছে কিনা। রিলোড যদি দিই, এই যে হচ্ছে কিন্তু, এই যে দেখেন, এই যে দেখেন এটা আসছে, কিন্তু খুবই ম্যাসাকার অবস্থা। তো ওই যে নাম্বার বাড়ায় দিছি, কিন্তু এই কন্টেন্টগুলো আসলে ক্লিন না, কারণ ভিতরে কিন্তু অনেক ইন্টার দেওয়া, তাই না? ইন্টার দেওয়া। তো যদি আমি এটাকে রিমুভ করে দিই, ডেসক্রিপশনটা কেমন হওয়া দরকার? একদম ক্লিন, তাই না? সে ক্লিনটা না কিন্তু। তো যদি ক্লিন না হয়, হতেই পারে ক্লিন না বা ক্লায়েন্টের পছন্দ না, এই ক্ষেত্রে আমরা এটা দিব না, এটা দিয়ে কাজ করবও না। আমরা এটা কিভাবে কাজ করব? আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাড করব, ডায়নামিক করব না। এবার এটা দুইভাবে করা যেতে পারে, ওই যে আগের মতো, যে আপনি চাইলে মেটাফিল ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম অ্যাড করতে পারেন। তো এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আর হবে না। তো আমরা এখানে এই জায়গাটায় এটাকে কপি করি, এই জায়গাটা আমরা বলবো যে কন্টেন্ট, আর এখানে বলবো কন্টেন্ট। এরকম নামে আমরা একটা ইনপুট দেওয়ার চেষ্টা করব, যেটা শুধুমাত্র কন্টেন্ট অ্যাড করার জন্য কাজ করবে। এটা আর লাগবে না তখন। আমি এটাকে ডিরেক্ট বলে দিলাম। তো এই যে কন্টেন্টটা যে অ্যাড করবে, তো ওই ব্লকের মধ্যে এটা আমরা একটা অপশন তৈরি করব। তো আমি এটাকে কপি পেস্ট করি, এটার নাম দিব হচ্ছে আইডি কন্টেন্ট। এখানে আমরা বলবো যে টেক্সট এরিয়া, কারণ আমরা একদম প্লেইন নেব। আর এখানে আমরা বলবো কন্টেন্ট, আর এই জায়গাটায় এটাকে আমরা ডিলিট করে দিই, এটা লাগবে না। এখন এটার আউটপুটটা আপনাকে কিভাবে হেল্প করে সেটা দেখার বিষয়। তো আমি যদি এবার এটাকে রিলোড দেই, তাহলে দেখবে এখানে কন্টেন্টের বিশাল বড় একটা স্কোপ তৈরি হচ্ছে রিচ টেক্সটে। কিন্তু এখানে আর কোনো স্কোপ নাই যে আপনি এটাকে মডিফাই করবেন। কথা বুঝছেন? এই স্কোপটা কিন্তু এখানে নাই। কেন নাই? কারণ এখানে মেটাফিল দেওয়ার কিন্তু স্কোপ পাচ্ছেন না। যদি পাইতেন তাহলে অন্যভাবে আসতো। দেখি এটা কীভাবে আসা যায়। যেমন আমি এখানে যদি বলি টেক্সট রিচ টেক্সট, ইনল্যান্ড রিচ টেক্সট, এটা আমাকে হেল্প করে কিনা মেটাফিল অ্যাড করার জন্য বা অন্যভাবে। তাহলে এবার যদি আমি রিলোড দেই, এটা সেভ করিনি এখনো, টেক্সট এরিয়া একদম প্লেইন কন্টেন্ট কল করে, যেখানে মেটাফিল্ডও কাজ করে না। আবার এটা একটা ধারণা, মানে এখানে একটা অপশন থাকতে পারে যে মেটাফিল্ড কোয়েরির একটা ব্যাপার আছে। সো এই জায়গাটায় দেখেন এটা এরকম আসছে। আমি যদি এখানে ক্লিক করি, করার পরে দেখবেন এই অপশনগুলো আসছে, এবং এখানে কিন্তু টাইটেল কল করা হচ্ছে, ডেসক্রিপশন কিন্তু কল করা হচ্ছে না। কারণ ডেসক্রিপশন আসবে না এই কারণে, কারণ ডেসক্রিপশনটা হচ্ছে রিচ টেক্সট ফরম্যাটে। রিচ টেক্সট বলতে আমরা যে এই লুকটা দেখতে পাচ্ছি, ডেসক্রিপশনটা রিচ টেক্সট মানে অনেক কিছু আছে এখানে। এই জন্য এই ফরম্যাটে এটা কিন্তু রিচ টেক্সট না, এটা হচ্ছে কি বলা হয়, অলরেডি আমরা এটা কল করছিলাম না, এটাকে বলা হয় হচ্ছে ইনলাইন রিচ টেক্সট। এই কারণে ওটার সাথে এটা যায় না। দ্যাটস ওয়াই সে কিন্তু খুঁজতেছে এরকম কিছু আছে কিনা, তো নাই। তো এই কারণে এটা পাবে না। কিন্তু আপনি যদি এটাকে কল করে তাহলে কিন্তু টাইটেলটা আবার পাবে ঠিকই।
ওকে, আমরা এই জায়গাটায় একটা কাজ করব, আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি যদি রিচ টেক্সট ইউজ করি তাহলে কি হবে ঘটনা, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস হবে। মানে আপনি ডিরেক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন কল করা, এটা কল করা একই কথা। এবার আমরা এটাকে রিলোড দেই। আচ্ছা, এখানে রিলোড দিতে হবে, তখন কিন্তু এখানে ইউএলএলআইও আসবে, যেটা ডেসক্রিপশনের সাথে কানেক্টেড। ফরম্যাট যদি না মেলে, ম্যাচ যদি না করে, তাহলে এটা কোয়েরি হয় না। এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনও পাবেন। মানে ওখানে ডিরেক্ট প্রোডাক্ট ডট ডেসক্রিপশন কল করা, এটা কল করা একই কথা। বুঝতে পারছেন, একই জিনিস। কিন্তু আমরা তো এটা করবো না। আর এখানে যদি ক্যাপ ক্যাট যেটা করছিলাম, টার্ন ক্যাট, ওটা করেও লাভ হবে না, ওই ঘুরে ফিরে একই জিনিস হবে। তো বেটার হয় যদি সে ম্যানুয়ালি অ্যাড করে, এবং অথবা মেটাফিল্ড দিয়ে। তো এখানে মেটাফিল্ড যদি ইউজ করতে চান, ওই একই জিনিস, সেটা টেক্সট এরিয়াতে আবার কাজ করবে না, কিন্তু ওই কন্টেন্ট রিচ টেক্সটে কাজ করবে, যেটা আমরা এখানে ইউজ করতেছিলাম। মানে এখানে একটু একটু স্টাডি করতে হবে, স্টাডি করলে এটা ঠিক হয়ে যাবে। এখন দেখার বিষয় ইনলাইন রিচ টেক্সটে এটা কাজ করে কিনা, করবে তো না। আমি যদি এটাকে রিলোড দিই একবার, মানে আমি কিন্তু এখানে বলেছি ইনলাইন রিচ টেক্সট, তো ইনলাইন রিচ টেক্সটে এখানে আসে কিনা, কল হয় কিনা, মেটাফিল্ডের আইকনটা আসে কিনা, এটা বুঝলেই হয়ে যাবে, যেমনটা আমরা আইকনকে কল করছিলাম। আচ্ছা, ও লোড হোক। আমরা এখানে ডেসক্রিপশন কল করব। তো এটা কীভাবে কল করব, এটাকে আমরা এইভাবে রাখি। আমি এটাকে ক্লিক করলাম, কল করার পর এখানে কাস্টম ডেটাতে কল করি, প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে যাওয়ার পর আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করি। কল করার পরে আমরা এখানে কন্টেন্ট নামক কিছু একটা দিব, কন্টেন্ট। এখানে আপনি প্রোডাক্ট দেন বা যা যা খুশি দেন, না দিলেও সমস্যা নেই। এই জায়গাটা দেখবেন মাল্টি লাইন টেক্সট। মাল্টি লাইন টেক্সট মানে হচ্ছে নর্মালি আপনার কন্টেন্টটাকে বোঝাচ্ছে, টেক্সট এরিয়া বেস দিয়ে দিলাম, আর এখানে ম্যাক্স মিনিমাম দিলাম না। ওকে, এটা ছেড়ে দেই, আমি এটাকে সেভ করি। দ্বিতীয়ত আর একটা দিব, সেটা কিসের জন্য, একবারে করে ফেলতেছি এখন। সেটা হচ্ছে আমরা যে এখানে এই যে লিস্ট পাচ্ছি তিনটার বেশি সে দিবে না, সেটা আমরা করব। আমরা এখানে বলবো যে স্পেশালিটি, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, স্পেশালিটি নাম দিলাম। এখানে বলা হচ্ছে যে অলরেডি টেকেন, তাহলে আমরা এখানে অন্য কিছু বলি যে ফিচার্স এটা বলি, তাহলে এটা আসবে। এবং এখানে আমরা সিঙ্গেল লাইন ইউজ করব, কিন্তু এটা লিস্ট অফ ভ্যালু কল করব, মানে যেন মাল্টিপল ইউজ করতে পারে। আর এইটা একটা লিমিট যদি করা যেত, এখানে কিন্তু মিনিমাম ক্যারেক্টার লিমিট করা যায় না। লিমিট টু প্রিসেট চয়েসেস, ভ্যালু ক্যান কন্টেন্ট, এটা বুঝতেছি না এটা কি। আচ্ছা, এটা তিনটার বেশি কল করা যাবে না, এটা বলা হচ্ছে। আচ্ছা, লিমিট টু প্রিসেট চয়েসে এখানে মনে হয় ফিক্স থাকবে এমন কিছু, সেটা সে চুজ করবে, এমনটা হতে পারে। প্রিসেট বলা হচ্ছে, তাহলে একটা কাজ করি, আমরা এখানে কন্টেন্টগুলো নিয়ে প্রিসেট করি। আমি এটাকে কপি করলাম, এটা যদি আমি ইউজ করে নিয়ে রাখে, বাট এটা আপনাকে কোনো বাধা দিবে না। যেমনটা আমরা টেক্সট কল করি না, ইমেজ যেভাবে কল করতেছিলাম সেভাবে এটাকে কল করলেই হয়ে যাবে। আর এটা ফিক্সড হবে কিনা সেটা দেখার বিষয়, কারণ আমি এটা কখন ইউজ করিনি, এটা দেখতে হবে। আমি তিনটা দিলাম, তিনটা বেশি সে দিতে পারবে না, বা দিলেও অন্যভাবে আসবে আর কি। এই যে রান, এবার আমি ক্লোজ করি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কন্টেন্টটা, সেটা আমরা কোয়েরি করার জন্য আমি এটাকে কপি করলাম, এবং নিচে যদি যাই আমরা এখানে ফিচার্স দেখতে পাচ্ছি। ক্লিক করলে এখান থেকে কিন্তু দেখেন কল করা যাচ্ছে, খেয়াল করছেন। এখানে যদি ক্লিক করি এখান থেকে কল করা যায়, মানে আপনাকে এগুলো চুজ করার অপশন দিচ্ছে, এবং এর বাইরে আপনি যাইতে পারবেন না, খেয়াল করছেন, আর দেওয়া যাবে না। ওটাই বলতেছিলাম আমি তখন, যে আপনি এটা ফিক্সড হয়ে গেল, প্রিসেট আপনাকে বলে দিচ্ছে এটা হচ্ছে টেক্সট এরিয়া, কিন্তু আপনি কি এটা ইউজ করবেন, এটা ইউজ করা যাবে না। তাহলে কি হবে, প্রতিটা প্রোডাক্টের জন্য এটাই ফিক্সড হয়ে যাবে। সেই জন্য আমরা এই অপশনগুলো রিমুভ করে দিই, যেহেতু এর বাইরে কোনো কিছু করা যাচ্ছে না। আমি এটাকে সেভ করি, নিচের কন্টেন্টটা থাকলো, আর উপরেরটা আমরা চেঞ্জ করব, উপরেরটা আমরা দিব না। তা আমি এখানে সেটিংসে যাব, কাস্টম ডেটাতে আবার ক্লিক করব, প্রোডাক্টসে যাব, আবার ফিচার্সে যাব আবার, এবং ফিচার্সে যাওয়ার পরে আমরা এখানে ডিলেটে ক্লিক করবো। আচ্ছা, ডিলেট করা লাগবে না, সরি, এখানে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে, এবং আমরা এটাকে সেভ করি, তখন আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা এখানে আবার যাই,
যাওয়ার পরে এইখানে আমরা ম্যানুয়ালি তখন অ্যাড করতে পারবো। কী কী অ্যাড করতে পারবো? ওই যে এমার্জেন্সি ফায়ার ব্ল্যাঙ্কেট যেটা আমরা এখানে দিলাম, এরপরে হচ্ছে এটা এখানে দিলাম, তারপরে হচ্ছে এটা কপি করলাম, এটা আমরা অ্যাড করে এটা দিতাম। ওকে, এখন আমি যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি, যে আমি এটাকে উপরে দিলাম, তাহলে একটু চেঞ্জেস বুঝবেন, দেন আমি এটাকে সেভ করি, তাহলে আমাদের এগুলো কিন্তু ডান। এখন বিষয়টা হচ্ছে যে ফিচার্স অ্যাড করবে তারটা দেখাবে, আর যদি অ্যাড না করে দেখাবে না। আর আপনি যদি ফিচার্সের অপশন কাস্টমাইজেশনে রাখতে চান সেটাও করতে পারেন, কিন্তু এত বেশি অপশন রাখার দরকার নেই, ডায়নামিক্যালি আসুক, ঠিক আছে। আর কন্টেন্টের যে ব্যাপারটা সেটা আমরা অ্যাড করার চেষ্টা করি, দেখি কি হয়। আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করিনি এখনো, করবো। লুপের কাজটা ফিক্সড হয়ে যাবে, এটা আমরা করিনি এখনো। আর কন্টেন্টে যদি ক্লিক করি, দেখেন তো এখানে অপশনটা আসে কিনা, ফিচার্স আসছে, কিন্তু আমরা যে কন্টেন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু আসেনি। ফিচার যদি কল করে তাহলে কিন্তু লিস্ট অফ আইটেম আসবে। লোডিং, তো ডেসক্রিপশনে কিন্তু ফিচার্সের সাথে যায় না, যায়, ওই জন্য ওটা টেক্সট এরিয়া রিচ টেক্সট হিসেবে কল করতে হবে, নাহলে কাজ করবে না। আর এখানে টেক্সট এরিয়া হিসেবে কল করলে এইটা দেখায় না আবার। এই যে দেখেন, এই যে এগুলো কথা কন্টেন্টগুলো আসছে না, এটা কিন্তু নর্মালি আসছে, কারণ ইমেল দেইনি যে আমরা, একই জিনিস নর্মালি আসছে। তো আপনি বেটার হয়, যেহেতু টেক্সট এরিয়া, তো আপনি টাইটেল হিসেবে কল করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হয়। টেক্সট এরিয়া কল করা যায়, নো প্রবলেম। তো আমরা একটা কাজ করি তাহলে, যেহেতু এটা ওই ডেসক্রিপশনটা আসতেছে না, এটা সহজ সমাধান হচ্ছে আমাদের এটাকে রিচ টেক্সটে কনভার্ট করা, তাহলে আর প্রবলেম হবে না, ডান। ওকে, এটা গেল। আর বাকি যে কন্টেন্টটা, ওই যে লুপিং যে পার্টটা আছে, সেটাকে আনার জন্য এইখানে আমরা এটাকে ডিরেক্টলি এই জায়গাটা লুপ তৈরি করব, যেটা বুঝতে হবে আমাদের এখন। তো আমি এইটাকে রেখে উপরের দিকে আমি এটাকে আবার কল করি, দুইবার কল করি, এবং আমি এটাকে দেখাই যে দুইবার কল হচ্ছে প্রমাণ সহকারে, তাহলে দুইবার কল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটাকে কল করব কি হিসেবে, আমি সেটিংসে যাই, যাওয়ার পর এখানে কাস্টম ডেটা, প্রোডাক্টস এবং ফিচার্সে কিন্তু লুপ হচ্ছে, তাই না, লিস্ট অফ আইটেম। এটাকে আমি কপি করি, এটাকে এখন কোয়েরি করতে হবে। কোয়েরি করার জন্য আমরা যদি এইটাকে ডিরেক্ট আমি এটাকে বসায় দেই, ওকে ফাইন, কিন্তু এর আগে কি বসবে, বসাইতে হবে প্রোডাক্ট মেটা ফিল্ডস, নাহলে সে বুঝবে না যে আপনি মেটা ফিল্ডকে কল করছেন। কিন্তু প্রবলেম হচ্ছে এটা তো লুপ অনেকগুলো আছে, তাহলে কি কাজ করবে? আমি এটাকে কল করার পরে যদি আপনি এখানে রিলোড দেন, তাহলে এখানে দেখবেন ফায়ার স্প্রে, এমার্জেন্সি ফায়ার ব্ল্যাঙ্কেট এবং হিরো ফায়ার স্প্রে, এটা কিন্তু আসছে, কিন্তু জিনিসটা অর্গানাইজড না। আমি চাই যে এইরকম হয়ে আসুক, এবং এটা কিন্তু এই যে ভাঙে আসুক, এটা কিন্তু অ্যারে হিসেবে আছে। এই ভাঙানোর জন্য যেটা করতে হবে, আমাদের লুপ চালাইতে হবে। কিভাবে চালাবেন? এই জিনিসটা আমাদের আগে অ্যারেতে না, আমার এটাকে একটা অ্যাসাইন করতে হবে। আমি এটাকে কপি করি, কপি করার পরে আমরা এখানে অ্যাসাইন বলবো যে ফিচার্স, আর এই জায়গাটায় আমরা ফিচারগুলোকে সবগুলো এই ফিচার্সের মধ্যে আনার পরে এখানে একটা ফর লুপ চালাইতে হবে। তো আমরা এখানে ফর লুপ কীভাবে চালাবো, ফর, তারপর হচ্ছে ইন, এইটা এইভাবে দিতে হবে, এন্ড ফর। খেয়াল করবেন আমি আসলে করছি কি, আমি ফিচার্সগুলো যেটা আমরা ওখানে পাচ্ছি সবগুলা, ওগুলোকে আমরা ভেঙে ফিচারের মধ্যে অ্যাড করব, এবং একটা একটা করে ডিসপ্লে করবে। কোথায়? এই জায়গাটায় একটা একটা করে ফিচার হিসেবে ডিসপ্লে করবে। একদম সহজ জিনিস। তো আমি যদি এটাকে রিলোড দেই, রিলোড দিলে এটা আসার কথা, আসতেছে বোঝা যায় না, বা আসতেছে কিনা নট শিওর। তো আমরা এখন যেটা করব, এটা আনার জন্য এই যে লুপটা আছে এটাকে আমরা উপরের দিকে কল করি, আর এইখানে যেটা আছে এটাকে আমরা কাট করি, এগুলোকে আমরা ডিলিট করে দিই, এবং এর ভিতরে আমরা এটাকে অ্যাড করে দিই, আর এই ফিচার ওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই। তাহলে কি হবে, ইউএলএল এর মধ্যে অটোমেটিক্যালি লুপ হবে এবং দেখাবে। এইটা আমাদের আর দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিই।
এবার আমরা যদি দেখি রিলোড দিয়ে আসলে দেখায় কি না, কোনোটাই দেখায় না। কেন দেখায় না? ইন্সপেক্ট এলিমেন্ট করতে যাই, এই জায়গাটা ইউএল পাচ্ছি, ইউএলের ভিতরে এলআইটা লুপ হয়নি। তাহলে এখানে প্রবলেমটা কী হয়েছে? উপরে ফিচারকে কল করছি, তার একটা কাজ করি, এই জিনিসটাকে কপি করে আমরা ডিরেক্ট এখানে বলে দিই। অনেক সময় এটা হয় যে এটা কাজ করে না, তো আমি এটাকে কাট করি। তাহলে আমরা ডিরেক্টলি ওই ডেটাগুলোকে ফিচারের মধ্যে আনলাম, আনার পরে রিপ্লেস করে এটা দেখি যে আসলে কাজ করতেছে কিনা। হয়েছে? হচ্ছে না। যদি না হয় তাহলে একটা কাজ করি, আমরা এটাকে কপি করি। ওকে, কপি করলাম। কপি করার পরে আমরা চ্যাট জিপিটিকে বলি যেটা কেন কাজ করতেছে না। জ্যাসন ফর্মেটের ডেটাগুলো সে ওই দেখাচ্ছে যেটা আমরা অলরেডি দেখছি, বাট ইউএলএলআইতে এটা কোয়েরিতে কোনো ঝামেলা থাকতে পারে। স্প্লিট করছে কমা দিয়ে, যেটা আমাদের লাগবে না। স্ট্রাইপড ফিচার অ্যারে ওইটাকে কল করছে এবং স্প্লিট কমা দিয়ে বলছে। হয়ে গেল? আচ্ছা, এখানে আর একটা অপশন দিচ্ছে যে আমার কোড ঠিক আছে, কোডের সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটা নেই, এটা আমাদের কমন একটা কন্টেন্ট, কমন একটা কোড। এর পাশাপাশি আমরা অন্য কিছু করব। তো এই কোডটা আমরা এখানে বসায় দিই, এটা বাদ দিয়ে। তাহলে নো ফিচার্স অ্যাভেলেবেল এটা বলবে এই প্রোডাক্টের জন্য। রিলোড যদি দেই, আমরা নো ফিচার্স অ্যাভেলেবেল পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আছে। তো এই প্রোডাক্ট মেটাফিল্ডস কাস্টম ফিচার্স। এখন দেখার বিষয় আমার এটা আইডি ঠিক আছে কিনা। তো আমি যদি এই অংশটুকু কপি করি এবং এখানে আমি যদি এটাকে কল করি এবং পাইপ দিয়ে জ্যাসন কল করি, তাহলে আমার ডেটাগুলোকে জ্যাসন থেকে ভেঙে ভেঙে দেখাবে। অবজেক্ট নট অ্যালাউড ফর দিস অবজেক্ট, এখানে এই জিনিসটা বলতেছে। ওরা কিন্তু বলতেছে যে এটা করতে পারবা, এই যে, কিন্তু এখানে বলতেছে এটা নট অ্যালাউড। আচ্ছা, এখানে বলতেছে যে স্প্লিট করছে করে অ্যাসাইন করছে। তো এই জিনিসটা যদি আমি ইউজ করি, স্প্লিট করে আবার জোড়া লাগাইছে, এইভাবে কাজ করছে। কিন্তু এটা হওয়ার কথা তো, কেন হচ্ছে না? আমি যদি এটাকে নর্মালি দেখাই, প্রোডাক্ট মেটাফিল্ডস কাস্টম ফিচার্স, রিলোড যদি দেই, ওই যে দেখেন কাজ করতেছে। তাহলে একটা কাজ করি, এখানে যে স্প্লিটের কথা, একটা অবজেক্ট আছে যেটা ইউজ করলে কাজ করার কথা, তো ওইটা আমি পরে নিয়ে আসি। আগে আমি এটাই করি, এটাকে আমি কপি করি, মানে লুপে একটু ঝামেলা হয় আর কি। তো এইখানে আমি অ্যাসাইন করলাম, যেটা আমরা উপরে করি, আমি এখানেই করলাম, অথবা আমি উপরেই করে দিলাম। এখানে লুপের ভিতরে আছে, সমস্যা নাই। ফিচার্স অ্যারে, এইটাকে আমরা, এইটা আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে ফিচার যেটা করছিলাম সেটাই আমি করি। ফিচার্স অ্যারে, যেটা স্প্লিট করা হয়েছে এবং এখানে স্ট্রাইপ করা হবে, মানে স্প্লিট মানে কমা দিয়ে যেটাকে ডিভাইড করা হচ্ছে আর এখানে এটাকে জোড়া লাগানো হচ্ছে। তো আমি এটাকে স্ট্রাইপ করব, এগুলোকে বলা হয় ফিল্টার। তো আমি এটাকে সেভ করি। তাহলে কি বলতেছে যে এখানে আননোন ট্যাগ বলতেছে। আচ্ছা, এইটা কিন্তু লাগবে না, কারণ অ্যাসাইন অলরেডি ওর মধ্যে তো কোড ঢুকানোই আছে। দেন আমি এটাকে রিলোড দিই, এবার কাজ করতে পারে। খেয়াল করবেন এখানে কিন্তু ওই যে কমা বেস কাজ করলেও জিনিসগুলো কিন্তু এখনও ভাঙেনি, মানে সব কিন্তু কোয়েরি হচ্ছে ঠিকই, কিন্তু প্রবলেম সলভ হয়নি। সো এটা একটা সমস্যা। তা আমি এটাকে কপি করে আমি এখানে বলি যে শোয়িং
লাইক দিস। আমার কোডটা মনে নেই, একটা কোড ছিল যে কোডটা ইউজ করলে এটা প্রবলেম সলভ হয়ে যেত, কিন্তু কোডটা আমার মনে করতেছে না। এই যে রিপ্লেস জিনিসগুলো আসলে করার প্রয়োজন না, এটা অনেক কমপ্লিকেটেড। ওই জিনিসগুলোকে রিপ্লেস করে করে করা, কারণ লিস্ট আইটেমগুলো তো এটা অ্যারেতে এটা তো বাই ডিফল্ট থাকবেই, স্বাভাবিক। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার গিটহাবে যাই, গিটহাবে এই কোডগুলো থাকার কথা। লুপ বেস জিনিসগুলো আমার লাগবে। ওকে, মাথায় আসছে এবার। আমরা একটা কমন মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা যখন এখানে লুপ চালাচ্ছিলাম তখন একটা জিনিস মিস করছি, এটা লাগবে না। সেটা হচ্ছে আমরা ফিচার্সের ভ্যালুগুলো কোয়েরি করব, রাইট? এইটা হচ্ছে আমাদের ভুল। আর এটা কি ফিচার নাকি ফিচার্স? এটা হচ্ছে ফিচার্স। তা আমরা এখানে বলতে হবে ফিচার্স, এবং এই ভ্যালুগুলোকে আমি এখানে ফিচার্স বলি, ভ্যালুগুলোকে মূলত ভাঙবো। আমার তো অন্য কিছু দরকার নাই, এটা স্ট্রাইপ করার দরকার নেই। এবার আমরা যদি সেভ করি, এবার যদি রিলোড দেই, এই দেখেন প্রবলেম সলভ। অথচ চ্যাটজিপিটি ধরতে পারতেছে না। আমরা আর একটা মানে কোয়েরি করার জন্য এই ফিল্ডটা অ্যাড করতে হবে, ভ্যালুগুলোকে নেব, তাহলে ভাঙাটা ইজি হবে। ধরার পরে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই জিনিসটা হলো, কিন্তু যদি কেউ কোনো মেটাফিল না দেয় তাহলে এই ইউএলটা এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে। এই জন্য আমরা কী করবো, ফিচার্সের সাইজটাকে কোয়েরি করব, মানে দেখব এখানে বলবো যে ইফ ফিচার্স সাইজ মানে কয়টা আছে, যদি 0-র অধিক হয় মানে একটা বেশি হয় তাহলেই এই ইউএলটা দেখাবে। এরপরে তো বাকিগুলো এলআইতে আসবেই। যদি একটাও না থাকে তাহলে ইউএলটা দেখানোর কি দরকার? মূলত এই কারণে এই জিনিসটা দেওয়া। এই উপরেরটা সাইজ অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমি লুপের ক্ষেত্রে সাইজ ইউজ করে, আর নর্মালি আপনি এই যে এটা ইউজ করবেন, নট ইকুয়াল ব্ল্যাঙ্ক ইউজ করলেই হয়। আই হোপ বুঝতে পারছেন এটা। এবং এই জায়গাটা এখন আসেন শোপ নিয়ে। শোপ নিয়ে আমাদের কাজ করতে হবে। শোপ নিয়ে কাজ করার ক্ষেত্রে যদি আপনি ডিরেক্ট প্রোডাক্ট ইউআরএল নিয়ে যান, সেটা কমন একটা ব্যাপার। আপনি যেহেতু প্রোডাক্ট কল করতেছেন, আপনি এখানে বলেন যে প্রোডাক্ট, যদি দেখি এটা কাজ করে কিনা, প্রোডাক্ট হ্যান্ডেল। তো আমি যদি এটাকে রিলোড দেই আর এখানে যদি মাউস রাখি, আপনি দেখবেন নিচে ইউআরএলে এই প্রোডাক্টের ইউআরএল আসছে, কিন্তু এখানে পেজ থেকে আসছে, পেজ থেকে আসে। ক্লিক করলে কিন্তু ওই পেজে যায়, যেটা আসলে পাওয়া যায় না, যে পেজেস। হ্যান্ডেলের কারণে এটা হচ্ছে। ও বাই ডিফল্ট হ্যান্ডেল বলতে ওই ইউআরএলটাকে ধরে, কিন্তু সে বাই ডিফল্ট পেজ হিসেবে কাউন্ট করে, প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে না। তো আমরা যদি এখানে বলি প্রোডাক্ট ইউআরএল, তখন সে যখন আমরা এখানে বলবো প্রোডাক্ট ইউআরএল, তখন সে প্রোডাক্ট ইউআরএল হিসেবে কাজ করবে। হ্যান্ডেল বলতে শুধুমাত্র ইউআরএলটাকে পাচ্ছে, অর্থাৎ এই যে এইটাকে বলা হয় হ্যান্ডেল। কিন্তু আমি বলি না যে এটা আসলে পেজেস নাকি প্রোডাক্ট, এই জন্য আমাদের এখানে বলতে হবে ইউআরএল। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, আচ্ছা এখানে যদি মাউস রাখি, তাহলে দেখবেন এই ইউআরএলটা দেখবেন এখানে যে সে কিন্তু প্রোডাক্টে গেছে। খেয়াল করছেন? ক্লিক যদি করি তাহলে প্রোডাক্ট পেজে চলে যায়।
আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আমাদের করতে হবে এখন, যেমন এটা ফিচার্স কল করার দরকার নাই, কিন্তু আমাদের ডেমো কন্টেন্ট অ্যাড করব। এখানে ছবিটা চলে গেছে, এটা কেন চলে গেছে সেটা বের করতে হবে। আর আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করা লাগবে। ডেসক্রিপশনটা আমরা পাবো হচ্ছে এইখান থেকে। আমরা ডেমো ডেসক্রিপশনটা নিয়ে নিই, কপি করলাম। আচ্ছা, ডেমো ডেসক্রিপশনটা যেন সব জায়গায় পায়, এই জন্য আমরা এখানে ডেমো ডেসক্রিপশন অ্যাড করেই দিব। কন্টেন্ট, এখানে বলবো ডিফল্ট এটা, কিন্তু ডিফল্ট এটা বলা যায় না, এটা একটা সমস্যা। তখন পি ট্যাগ অ্যাড করতে হবে, নাহলে এটা কাজ করবে না। পি ট্যাগ অ্যাড না করলে কাজ করবে না। তো আমি এটাকে সেভ করি, কিন্তু পি ট্যাগ অ্যাড করলে আবার আর একটা জ্বালা, কারণ এখানে আবার দেখবেন সেলার টেক্সট নামক একটা ক্লাস আছে। এই জন্য এই ক্লাস দিলে পি ট্যাগ তো ডাবল হয়ে যাবে, এই জন্য আপনি সামনে একটা ডিপ দিবেন, মানে পি ট্যাগ না দিয়ে ডিপ দিতে হবে এই জায়গাগুলোতে। ওকে, তাহলে প্রবলেম মনে হয় আর হবে না। দেন এইখানে আমরা একটা ইস্যু ফেস করতেছি, আমি এটাকে যদি রিলোড দেই, সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আসে না, এবং দেখবেন এখানে অনেক কিছু লোড হয়নি। এই যে এখন লোড হচ্ছে, এখানে কিন্তু ইমেজটা পাচ্ছে না, বাকি সব কিছুই পাচ্ছে। ক্লিক করলেও এটাও পাচ্ছে, মানে প্রোডাক্ট ইউআরএলও পাচ্ছে নিচের দিকে। তাহলে ইমেজ কেন পাচ্ছে না? এইটা আমাদের একটু দেখতে হবে। এতক্ষণ পাচ্ছিল, এখন আবার পাচ্ছে না কোনো কারণে। ওকে, আমরা যদি এখানে রিপ্লেস করি, অন্য কোনো প্রোডাক্ট দেই, সে আমি এটা দিলাম, এটা ইমেজ প্রোডাক্ট ইউআরএল দেওয়ার পরে এই প্রবলেমটা শুরু হয়েছে না? জি ভাই। আমরা এখন যেহেতু প্রোডাক্ট চেঞ্জ করছি, যদি চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু টাইটেল পাবো, এগুলো কোনোটাই পাবো না, আইকনও পাবো না, শুধু টাইটেল পাবো, প্রোডাক্ট ছবি পাবো এবং শপ নাও বাটনের লিঙ্ক পাবো। কিন্তু সামহাও এটা লোড হচ্ছে না। আচ্ছা, এখানে আমি যদি ইন্সপেক্ট করি, এই প্রবলেমটা সুরাহা করতে হবে। আচ্ছা, যেহেতু লোড হচ্ছে না, আমি এর মধ্যে আরেকটা জিনিস করি। আমাদের এখানে কিন্তু ফিচার্ড প্রোডাক্ট আছে। ফিচার্ড প্রোডাক্টে আমরা যখন প্রোডাক্ট কল করি, ওরা কিভাবে কল করছে সেটা একটা আইডিয়া নেন, তাহলে বুঝতে পারবেন। আমাকে 15 মিনিট টাইম দেবেন আরো। এইখানে কোথাও না কোথাও প্রোডাক্ট কোয়েরি করা হয়, এটা হচ্ছে ব্লক। আমাদের ব্লক দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই যে প্রোডাক্ট। তো আমাদের এখানেও দেখবেন আইডি কল করা আছে প্রোডাক্টকে ধরার জন্য, এবং এইটাকে আমি একদম উপরের দিকে যাব, যাওয়ার পরে এইটা নিয়ে কিভাবে কাজ করছে তারা সেটা দেখব। এখানে দেখবেন এই যে সেটিংস, প্রোডাক্টকে কল করছে যেমনটা আমরা করছিলাম। তারপরে এইটাকে কোয়েরি করে কি করছে, আইডি কল করছে, অমুক করছে, তমুক করছে, ডিজাইন পারপাসে। কিন্তু ইমেজের ক্ষেত্রে কি করছে, কারণ আমার তো এখানেই প্রবলেম। খেয়াল করবেন এখানে ভেরিয়েন্ট ইমেজকে কল করছে, মানে যেই প্রোডাক্টে ভেরিয়েন্ট ইমেজ আছে সেই প্রোডাক্টের ইমেজটা ভেরিয়েন্ট ইমেজ হিসেবে আসা উচিত, মানে ফিচার্ড ইমেজ না হয়ে। ভেরিয়েন্ট ইমেজ হলো যেটা হলো ওই যেই ভেরিয়েন্টটা অ্যাক্টিভ থাকে ইনিশিয়ালি, সেই ইমেজটা শুধু দেখাবে। আর ফিচার্ড ইমেজ সেই ক্ষেত্রে কাজ করে যেখানে কোনো ভেরিয়েন্ট থাকে না। বুঝতে পারছেন, এটা দুই রকমভাবে কাজ করে। আচ্ছা, এখানে দেখবেন ইমেজ, ভেরিয়েন্ট ইমেজ যেটা আছে সেটা কোথায় কল করছে, এই যে রেন্ডার করে কল করছে। রেন্ডার করে কল করার কারণ হচ্ছে এটা বিভিন্ন জায়গায় ইউজ করছে, কারণ তারা তো গ্লোবাল চিন্তা করে।
বিভিন্ন জায়গায় ইউজ করছে। এবং এই যে রেন্ডারের যে ফাইলটা আছে গ্যালারি মানে কি? গ্যালারি মানে হচ্ছে আপনার এখানে ফিচার্ড ইমেজ পাশাপাশি যে গ্যালারি ইমেজগুলো সেটাও কিন্তু কল করছে, একটা স্লাইডার কল করছে বিশাল বড়। এবং এইখানে দেখবেন প্রোডাক্ট থাম্বনেল কল করছে আবার, যার মধ্যে হচ্ছে ফিচার্ড মিডিয়া আসছে। মানে এখানে হিউজ কাজ করছে। এই যে প্রোডাক্ট সিলেক্টেড ফার্স্ট অ্যাভেলেবেল ভেরিয়েন্ট ফিচার্ড মিডিয়া, মানে এদের কোডগুলো হচ্ছে এরকম গুছানো। বাট আমরা কিন্তু অত এক্সট্রিম লেভেলে কাজ করিনি, কারণ এটা করতে গেলে দেখবেন 2-3টা ক্লাস লাগবে এটা বুঝতে। তো এইখানে প্রোডাক্ট সিলেক্টেড যেই ওয়ার্ডটা আছে, অর্থাৎ যেই ভেরিয়েন্টটা সিলেক্টেড শুধুমাত্র সেটা দেখাবে। সুতরাং আমরা যদি এটা ইউজ করি এনাফ, যদি আমরা এটা ইউজ করি এনাফ। এটা কিভাবে ইউজ করব? এই যে এই জিনিসটা শুধুমাত্র কপি করেন, কপি করার পরে আমাদের যে প্রোডাক্ট স্লাইডার আছে এইখানে আমরা অলরেডি কোথায় ইউজ করছি এটা, এই যেটা। এরপরে আমি এটাকে অ্যাড করে দিই, এখানে কিন্তু অ্যাসাইন করা হবে শুধু। এবং এই যে প্রোডাক্টটা সেটাই মূলত এটা, ওর পরে হচ্ছে সিলেক্টেড অর ফার্স্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট ভেরিয়েন্ট, তারপর ফিচার্ড মিডিয়া। এবং এই ফিচার্ড মিডিয়াটা আপনি যদি এখানে বলে দেন, সরি এখানে না, এখানে যদি বলে দেন, কই গেল এটা, ইমেজটা কোথায়? ও আমি তো এখানে ভুল করছি রে ভাই, এই জন্য ইমেজ পাইনি। এখানে তো ফিচার্ড ইমেজ হবে তাই না? আমি একটু চেঞ্জ করে দিলাম, ফিচার্ড ইমেজ না দিয়ে ওই চেঞ্জ করার কারণে এটা হয়েছে। তবে এটা দিয়ে দিলাম, ফিচার্ড মিডিয়া দিয়ে দিলাম। এখন দেখেন কাজ করে কিনা বা কোনো আউটপুট আসে কিনা। তাই তো বলে হঠাৎ করে পাচ্ছে না কেন? আর লোডিং ইস্যু। কেউ কিছু বলতেছেন? অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। নেটের কারণে আমি আসলে মানে ফোকাসড না, কারণ নেট একটা বড় চ্যালেঞ্জ, তার উপরে আবার লিকুইড জাভাস্ক্রিপ্টের কাজ করলে একটু চ্যালেঞ্জ থাকে। আচ্ছা এখানে একটা সলিউশন বলি, ওই যে বলছিলাম না যে যেই থিমে যাবেন সেই থিমের কাজ করবেন। তো এটা সহজ সলিউশন হচ্ছে, আমরা এখানে যে প্রোডাক্ট গ্যালারি কল করছি প্রোডাক্ট ধরে, আপনি জাস্ট এটা যদি রেন্ডার করেন তাহলে প্রবলেম সলভ। আমি এটাকে কপি করলাম, দেখা যাক এটা ওইভাবে কাজ করে কিনা। তো এটাকে আমি কপি করার পরে আমি এই জায়গাটা এটা বসায় দিব, কিন্তু এটার সাথে কিন্তু আবার এই জিনিসগুলো আবার অ্যাড হবে, মানে ইমেজ ক্লাস। আমরা ভেরিয়েন্ট ইমেজ কল করি নাই, সেক্ষেত্রে এটা পাস হবে না। বাট এটাকে ক্লিন করার জন্য আমরা যে এখানে প্রোডাক্ট মিডিয়া গ্যালারি পাচ্ছি, এটাকে আপনি পুরোটা কপি করেন। এটা আমরা এই ডিজাইনটাকে ইমপ্রুভ করার জন্য করছি, কিন্তু এখানে এত বেশি ফিচার আছে কারণ এখানে একটা স্লাইডার আছে। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের দরকার কি জানেন? শুধুমাত্র এতটুকু, এটা হলেই হয়ে যায়। এখানে দেখবেন ডেস্কটপ লেআউট, প্রোডাক্ট লেআউট, লুপ হবে কিনা, ভিডিও রিলেটেড কথাবার্তা বলছে, এত কিছু আমাদের দরকার নেই। কিন্তু মূলত ওই কারণে একটু 19-20 হচ্ছে, আমাদের জায়গা মতো কথা হচ্ছে না। এখানেও কিন্তু দেখবেন প্রোডাক্ট থাম্বনেইলকে আবার কোয়েরি করছে। যদি প্রোডাক্ট থাম্বনেইলে যান তাহলে আপনি আরও মানে ইন ডিটেইলে এখানে আরও জিনিস পাবেন। মানে ওরা অনেকভাবে অনেক কিছু করছে যাতে ডিজাইনটা পারফেক্ট হয়। তা আমরা ওইভাবে যাচ্ছি না, এটা বাদ দিই, যা আছে ওইটা নিয়ে সুখে থাকি। এবার আমি এটাকে রিলোড দেই, দেখি কাজ করে না কেন। টাইটেলই তো আসে, এই টাইটেলে আবার কি সমস্যা হলো? আচ্ছা তাহলে আমরা এটাকে পজ রাখি। তো আমরা এখানে প্রোডাক্ট ফিচার্ড ইমেজ যেটা আমরা আগে দিছিলাম, ফিচার্ড ইমেজই তো ছিল না?
ফিচার্ড মিডিয়া, ফিচার্ড ইমেজ, ওই যে বললাম ফার্স্ট অ্যাভেলেবেল ভেরিয়েন্ট, এই তিনটা জিনিস হচ্ছে ইমেজের জন্য। আচ্ছা, এই প্রোডাক্ট কি আসলে পাবে না? এমনটা হইতে পারে যে এই প্রোডাক্টের সমস্যা, কারণ আমি যে প্রোডাক্টটা কল করছি সেই প্রোডাক্টের সমস্যা হইতে পারে। না, এখানে তো ঠিকঠাক কাজ করতেছে, তার মানে এই প্রোডাক্টের সমস্যা আছে, এখানে আসতেছে না। এটা তো কলই হচ্ছে না, মানে আসেই না, অদ্ভুত। এইটা কিন্তু লাইভ করা আছে, এই যে আসতেছে, তার মানে ওগুলো ড্রাফটে আছে, বুঝছেন? হতে পারে ওগুলো ড্রাফটে আছে, এটা হতে পারে। তাহলে আমরা এইভাবে এটা কল করতেছি, বাকিগুলো আমরা কল করতেছি না। কিন্তু প্রবলেম হচ্ছে লুকটা সিমিলার আসবে না, কারণ প্রোডাক্টটা একই রকম না। তো আমরা একটা কাজ করি, প্রয়োজনে আমরা এটাকেই সিলেক্ট করে রাখি, অথবা আমরা যদি এই প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করি তাহলে আরও ভালো। যেমন আচ্ছা, ওই প্রোডাক্টে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই প্রোডাক্টে আমরা আসি, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। যেমন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সেই প্রোডাক্টের প্রোডাক্ট ইমেজ। সবগুলো তো ইমেজ দেখাবো না, শুধুমাত্র ফিচার ইমেজটা দেখাবো, যেহেতু এখানে ভেরিয়েন্ট নাই। সিলেক্ট করলাম, এটা সবার শেষে আসবে, কিন্তু আমাদের এটাকে সবার আগে আনতে হবে অ্যাজ এ ফিচার্ড ইমেজ। আর টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে যদি যান, এই টাইটেলটা হচ্ছে এরকম, তাহলে আমাদের ডিজাইনের সাথে যায়, চেঞ্জ করে দিলাম। দেন আমি এটাকে সেভ করি। আর এখানে আমরা এটাকে কল করে দিয়েছি অলরেডি, সেভ। আর এখানে আমরা এটাকে রিলোড দিই, ফার্স্ট লুক দেখি এটা কেমন, কোন অবস্থায় আসছে। আমরা কিন্তু এই অবস্থায় দেখতে পাচ্ছি ফায়ার ফাইটিং হোম এবং এই অবস্থায় আছে। আমরা কিন্তু তেমন কিছুই করিনি, ঠিক আছে? ওর ডিজাইন অনুযায়ী ও কিন্তু পেয়ে যাওয়ার কথা। বাট এখানে একটু প্রবলেম হচ্ছে, কারণ ডেসক্রিপশনটা নাই, ডেসক্রিপশনটা ডিফল্ট আসার কথা, তাই না? ডেসক্রিপশনটা দিয়েছে, আসেনি কেন? আমরা নাড়াচাড়া করছিলাম, এই জন্য আসেনি হয়তো। তো আমি এখানে ক্লিক করব, করার পর আমরা কন্টেন্টটাকে কল করব, যেটা ডাইনামিক্যালি আসবে। এবার আমি সেভ করি। আচ্ছা, এইখানে কেন জানি প্রবলেম হচ্ছে, যাই হোক। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করি, কারণ আমাদের স্লাইডার আবার ঠিক করতে হবে। এইখানে দেখবেন নিচে আসতেছে, তো আমি অনেকগুলো নিচ্ছি, দেন আমি এটাকে সেভ করি। আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে হবে, প্রোডাক্ট স্লাইডারে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে চেঞ্জ হয় কিনা, বা ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করে কিনা। এবং উপরে নিচে আমি যদি বলি 70 পিক্সেল, তাহলে কাজ করে কিনা। মূলত এগুলো একটু দেখা। শো পাওয়ার বেস্ট সেলার, এটা হচ্ছে উপরের পার্ট। দেন এখানে আমরা রান করে দেখবো যে স্লাইডার এখন কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা এখানে না, আমরা দেখবো হচ্ছে এখানে। খেয়াল করবেন স্লাইডার কিন্তু কাজ করছে। ক্লিক যদি করি স্লাইডিং হচ্ছে, বাট এই এরিয়াটা ছোট হয়ে গেছে আমাদের ওই কোডিং কনফ্লিক্ট হওয়ার কারণে। তো এখানে দেখবেন যে এইটা আছে, এটার কোনো উইথ ওইভাবে দেওয়া হয়নি, বাট এর প্যারেন্টে কিন্তু কন্টেইনার ছিল। আর এখানে যদি যান, আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্স উইথ দেওয়া আছে 1400 পিক্সেল। তো আপনি যদি এখানে বলেন যে উইথ 100%, তাহলে প্রবলেম সলভ, অর্থাৎ এটার সাথে এটা অ্যাড করে দিতে হবে। তো এটা কোথায় দিব? এই যে এখানে, এটা আমাদের লাগতেছে না, এটা ডিলেট। বুঝতে পারছেন তো? আর যে ডিজাইনের একটু শ্যাডো আসতেছে, এটা আসলে স্লাইডার ইস্যু। তো এটার জন্য কাস্টম সিএসএস লাগবে, মনে হয় তানভীর এই কাস্টম সিএসএসটা করছে। মানে ক্লিক করলে এই যে এরকম আসে, এটা ফোকাসে থাকে। আচ্ছা, আমি এটা সলভ করে দেখাই, কারণ এগুলো আপনাদের বড় ইস্যু হয়ে যাবে একটা সময়। এটা কিভাবে করে, যদি আমি এখানে ক্লিক করি,
এই যে এখানে সামহাউ কেন জানি একটা শ্যাডো চলে আসে, রাইট? এই যেটা ফোকাস ভিজিবিলিটি, এটা বেস থেকে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে প্রবলেম। তাহলে যদি এটা এখান থেকে প্রবলেম হয়, এই জিনিসগুলোকে রিমুভ করা, বেস থেকে রিমুভ করা কিভাবে? আমি এটাকে কপি করি, বেস ডট সিএস, এটা থিমের প্রবলেম। তো এখানে আমরা বেস ডট সিএসএস এ যাব, কন্ট্রোল এফ, এই জায়গাটা আমরা এগুলোকে আউটলাইন নান করে দেব। ফোকাসে ওই একই জিনিস করা আছে। আমি এটা কাজ করি, আমি এটাকে ডুপ্লিকেট করি, এটাকে আমরা কমেন্ট করে রাখি, কারণ ওর ডিজাইনটা আমি নষ্ট করতে যাচ্ছি না। এখানে আমরা নান করে দেব, আর শ্যাডোটা আমরা নান করে দেব, এবং আউটলাইন অফসেট এটা আমরা নান করে দেব। আর আপনি খেয়াল করবেন এগুলো কিন্তু ডাইনামিক্যালি কোথা থেকে আসে, তো ওগুলো আমি খুঁজতেছি না, আমি সব নান করে দিলাম। তো এবার যদি রিলোড দিই হয়তো ওই প্রবলেমটা আর হবে না। দেন আমি যদি এবার ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই সমস্যাটা নেই, আর মোটামুটি কিন্তু ডান। শুধুমাত্র সামহাউ এই জিনিসটা একটু 19-20 হয়ে গেছে। তো বাই ডিফল্ট যে আমরা ডিজাইনটা পাচ্ছি, এখানে লুকটা এরকম আর এখানে এরকম। আমার মনে হয় এখানে কোনো একটা ক্লাস মিস করছে আমি। কিছু একটা মিস হয়েছে, খেয়াল করবে এখানে কিন্তু প্যাডিং। এই তুমি এটা কিভাবে করছো, এরকম প্যাডিং কেন? প্যাডিং রাইট 150 পিক্সেল, হোয়াট ইজ দিস? এভাবে কিন্তু প্যাডিং হয়? ওয়েবসাইটের মতো চিন্তা করলে হবে না, তোমার নিজের মতো করে ভাবতে হবে। আর এখানে উপরে যেটা আছে, এখানে যেরকম নিচে নিচে আছে, এখানে কিন্তু ওইভাবে নাই, পাশাপাশি হয়ে গেছে। তাহলে হইলটা কি? ওয়েবসাইটে উপরে নিচে ডানে বামে অনেক রকমের কোড অ্যাক্টিভিটি আছে, যেগুলো তুমি ধরতে পারো না। তুমি শুধু কি করছো, এখানে ক্লিক করছো, কোড পাইছো, বসায় দিছো, কিন্তু ওর প্যারেন্টে ওকে কিভাবে কন্ট্রোল করছে সেটা তুমি দেখো না। এই কারণে এই অবস্থা। এখানে প্যাডিং দিয়ে করা যাবে না। মূলত যেটা করতে হবে, এইটা দুইটা ভাগ করতে হবে, একটা বামে একটা হচ্ছে ডানে, ইমেজের জন্য। বামেরটাতে উপরে নিচে ইমেজ আর কন্টেন্ট হবে, টাইটেলটা হবে, আর ডান দিকে এই ইমেজটা একটু ট্রান্সলেট করে উপরে উঠাই দিতে হবে, তাহলে হয়ে গেল। আর তুমি কি করছো, এই ইমেজটা সবার নিচে ঢুকাই দিছো। এটা নিচে কেন আসলো? এখানে অ্যাবসলিউট করারও দরকার নেই, অ্যাবসলিউটই লাগবে না। এখানে যেটা করতে হবে, এই যে বেস্ট সেলারে মনে করো এখানে একটা ডিভ নেবা, যেই ডিভের মধ্যে ইমেজ আর স্প্যান, ভিতরে একটা ডিভে নেবা। এই দুটো এই সেলার ডিটেলসের মধ্যে একটা, মানে সেলার ডিটেলস মানে আমার কথা হচ্ছে যে এই আইকন, এই টাইটেল এবং এই ইমেজ তিনটা একটা জায়গায় থাকবে, একটা ডিভের মধ্যে থাকবে, এবং ওই ডিভের মধ্যে আর একটা ডিভ থাকবে, যেই ডিভে এই দুটো জিনিস থাকবে, আর ডান দিকে এটা ইমেজটা আলাদা থাকবে। তাহলে এটা ফ্লেক্সের মাধ্যমেই কন্ট্রোল হয়ে যায়। শুধুমাত্র এটাকে একটু উপরে ওঠানোর জন্য মাইনাসও করতে পারো ম্যাটজিন, অথবা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর মাইনাস করতে পারো, শেষ। এখানে পজিশনের কোনো কাজই নেই, দেখে তো মনেই হয় না পজিশন লাগবে। অথচ তুমি ইমেজটা পজিশন করলো, মনে করো ধরলাম তুমি পজিশন করছো, পজিশনগুলো যেটা হবে যে তুমি এটাকে যে প্যাডিং করছো, এইরকম একটা প্যারা তোমাকে খাইতে হবে। তো এই প্যারা তো দরকার নেই আমার। আর আরেকটা জিনিস হচ্ছে, পজিশন করছো ভালো কথা, সেটা তুমি নিচে কেন, এই পজিশনের ইমেজটা কেন নিচে কেন রাখছো? এটা তো উপরে থাকা দরকার ছিল, তাই না? কারণ আমি তো চাই যে ওরা উপরেই থাকুক, নিচে কেন? নিচে তো রাখার দরকার নেই। যাই হোক, ভুল হয় তো এটা আসলে কিন্তু একটা মেজর ভুল। তুমি যদি কখনো থিম ডেভেলপমেন্টে কাজ করো, বা ক্লায়েন্টের যদি ক্লায়েন্টের প্রজেক্টে ক্লায়েন্ট বুঝবে না, বাট তুমি যদি কোনো ডেভেলপারের সাথে কাজ করো, সে কিন্তু এই ভুলগুলো ধরবে। তানভীর, তোমার এগুলো স্টাডি করতে পারো, শিখতে পারো অনেক কিছু। হ্যাঁ, তুমি যতই শিখবে ততই তুমি। ওকে, আচ্ছা, আই গেস আপনারা এই জিনিসটাও করতে পারবেন, এই জিনিসটা করা যাবে। এটা নর্মাল একটা পার্ট, এখানে কোনো পেজ বা কোনো প্রোডাক্টকে কল করার কিছু নাই, এটা নর্মাল একটা ব্লক। আর এগুলো হচ্ছে নর্মাল ব্লক। জি, ওই মেইন পেজে এখানে একটা ফাংশন ছিল, যে এখানে ট্যাবে ক্লিক করলে স্লাইডারে। হ্যাঁ, তুমি এটা করো নাই, আর ফ্লিকিটিতে এটা আছে কিনা নট শিওর। তো আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, এখন তো টাইম নেই, এটা বোঝারও সময় নাই আমাদের, আর আমার মাথায় হ্যাং হয়ে গেছে অলরেডি।
ভাইয়া নেক্সট ক্লাস তো মনে হয় সোমবারে 3 তারিখ পরে রোজার মাসে। সোমবার 10:30টায় ক্লাস শুরু হবে, 10:30 থেকে 11:15 থেকে। আচ্ছা, মনে রাখবেন তারাবির নামাজের পরে ক্লাস শুরু হবে, ওকে ভাইয়া। কিন্তু আমি এক্স্যাক্ট টাইম বলতে পারবো না। এক্স্যাক্ট টাইম বললে আমি ওই সময় ওইটা চিন্তা করব যে ক্লাস আছে অমুক সময়, এটা আমি বলতেছি না ওর জন্য। তো যখন টাইম হবে আমি আপনাদের পোক করব। যদি খুব ক্লান্ত থাকি বা আপনাদের এখানে অনেকেই আছেন শরীর খারাপ থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা কনসিডার করবো ওই সময়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।